বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। আমরা সবাই 4.1-এর যে অধ্যায়টি আছে অধ্যায়টি আমরা খুলে ফেলি এবং অবশ্যই সাথে আমরা কলম, ক্যালকুলেটর এবং খাতা রাখি। যখনই আমরা আমি কোন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সাথে সাথে আমরা লিখে ফেলবো, মানে প্র্যাকটিসটা সাথে সাথে করব এবং বুঝতে না পারলে ভিডিওগুলো টেনে আবার দেখব। ঠিক আছে? যদি আমরা এভাবে কাজগুলো অনুসরণ করি, আমার কথাটা যদি তোমরা মেনে চলো, তাহলে অবশ্যই তোমরা ইনশাল্লাহ অঙ্কগুলো খুব সহজেই পারবা। তো 4.1-এর আমাদের 1 নং যে প্রশ্নগুলো এখানে বলছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। আমি প্রত্যেকটা প্রশ্ন থেকে বাছাই করে এই কয়টি প্রশ্ন লিখেছি। এখানে আমি 9টি প্রশ্ন লিখেছি। ঠিক আছে? তাহলে আমি 9টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই 9টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমরা বাকিগুলো পারবা। ঠিক আছে? বাকিগুলো তোমাদের বাড়ির কাজে রয়ে গেল, আশা করি তোমরা পারবা। তাহলে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়? আচ্ছা, তার আগে আমি এই অধ্যায়ের সূত্র সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের এই যে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা, এই অধ্যায়টা এমনিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বর্গ এবং ঘনের সূত্র দ্বারা আমরা গণিতের যে অন্যান্য যে শাখাগুলো আছে ওই শাখাগুলো কিন্তু আমরা কাজ করে থাকি। তাই এই অধ্যায়ের প্রশ্ন সমাধান করার জন্য না, অন্য অধ্যায়ের প্রশ্ন সমাধান করার জন্য বা জানার জন্য, শেখার জন্য আমাদের বর্গ এবং ঘনের সূত্র শেখা অবশ্যই আবশ্যিক একটা বিষয়। এখানে অন্য কোনো অপশন রাখা যাবে না। তাহলে সূত্র যদি খুব ভালো পারি আমরা, তাহলে এই অধ্যায় এবং আমাদের যে যে অধ্যায়গুলো রয়ে গেছে সামনে বা আমাদের আগামী শ্রেণীগুলোতে যে ম্যাথগুলো পাবো, সবগুলো আমরা অঙ্ক খুব ভালো পারবো। বুঝতে পেরেছি? তাই আমি প্রথমে, যেহেতু এটা বর্গের অধ্যায় 4.1, আমি বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করি। বর্গের সূত্রের মধ্যে আমি এখানে ভাগ করা আছে কোন সূত্রগুলো কোথায় ইউজ করতে হয়, সে অনুসারে আমি লিখতেছি। যদি বর্গ নির্ণয় করতে বলে, বর্গ নির্ণয়, ঠিক আছে, বর্গ নির্ণয় করতে বললে আমরা এই দুটি সূত্র ইউজ করব। তা হচ্ছে কি, a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবং সূত্রগুলো তোমরা উল্টো দিক থেকে শিখবা। ঠিক আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি, a + b হোল স্কোয়ার। আর আরেকটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা ঝটপট খাতায় তুলে ফেলি। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের মান নির্ণয়। মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তারপরে আছে আমাদের a - b হোল স্কোয়ার ইকুয়াল a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপরে আমাদের আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা সূত্র আছে 3টা। ঠিক আছে? তো 2টা হচ্ছে এটা a + b হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a - b হোল স্কোয়ার প্লাস 2ab। যখন যেটার মান দেওয়া থাকবে তখন আমরা ওইটা ইউজ করবো। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এইভাবে লিখি আমরা 2 * a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটার সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস a - b হোল স্কোয়ার। এই সূত্রটা আবার অনেক সময় কি করি আমরা, 2টাকে আমরা ওই পাশে দিয়েও লিখতে পারি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার বাই 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, যদি নিচেই লিখি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায় a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার বাই 2। তো তোমরা এই দুইভাবে শিখে রাখবা। ঠিক আছে? শুধু 2টাকে পক্ষান্তর করা, আর কিচ্ছু না। মূল সূত্র এটা, এখান থেকে 2কে পক্ষান্তর করলে এটা পাই আমরা, যেটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়। তো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কয়টা? 3টা। এখানে 2টা, এখানে একটা, 3টা। তারপর হচ্ছে আমাদের a b এর সূত্র। a b এর সূত্র হচ্ছে কি, a
এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তারপরে আছে আমাদের 4ab সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হলো আমাদের কি মান নির্ণয়ের সূত্র। তারপর হচ্ছে উৎপাদকের সূত্র। তো উৎপাদকের সূত্র হচ্ছে একটা, কোনটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং এই সূত্রটা আমরা অনেক ইউজ করব, প্রচুর ইউজ করব। তাহলে এই হচ্ছে বর্গের মোটামুটি সূত্র, ঠিক আছে? এবং এই সূত্রটাকে আমরা মান নির্ণয়ে আমরা ব্যবহার করতে পারি। ইচ্ছা করলে মান নির্ণয়ে আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা আমি যদি পাশে লিখে দিই, এখানে তোমরা আচ্ছা এটাকে তোমরা মান নির্ণয়ের মধ্যে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের বর্গের সূত্র দুইটা, আর এই হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র, আর একটাই হচ্ছে বর্গের উৎপাদকের সূত্র। উৎপাদক মানে কি? যদি একাধিক রাশি গুণাকারে থাকলে তাকে আমরা উৎপাদক বলি, মনে থাকবে তো এই বিষয়টা। তাহলে টোটাল সূত্র কয়টা? দুইটা, 3 4 5 6 7 8, 8টা, মানে এটা নিয়ে 9টা, ঠিক আছে? এই টোটাল 9টা সূত্র তোমাদেরকে খুব ভালো জানতে হবে, খুব ভালো পারতে হবে, ঠিক আছে? যদি এই 9টা সূত্র খুব ভালো পারো, মানে কেমন পারা, আমি সূত্রের ক্ষেত্রে বলি, নাম যেমনভাবে আমরা বলতে পারি, আমার নাম অথবা আমার ফ্যামিলি পার্সনের নাম, ঠিক তোমাকে এইভাবে সূত্রগুলো পারতে হবে। মানে কোনো চিন্তা করা যাবে না। যদি তোমাকে কেউ প্রশ্ন করে তোমার নাম কি, তুমি কি ভাবো না, সাথে সাথে কিন্তু তুমি অজান্তেই চিন্তা করার আগে তুমি নামটা বলে দিতে পারো, উত্তর দিতে পারো। ঠিক এইরকমভাবে তোমাকে যদি বলে তোমার বাবার নাম কি, চিন্তা করা লাগে না, আমরা সাথে সাথে উত্তর দিতে পারি। যদি বলে তোমার ভাইয়ের নাম কি, তোমাদের ফ্যামিলিতে মানে মানে কই তোমরা কই ভাই কই বোন, এই যে উত্তরগুলো দিতে পারি, এটাকে বলা হয় খুব ভালো পারা। ঠিক একই রকমভাবে সূত্রগুলো আমাদের এমন ভালো পারতে হবে। যদি সূত্রগুলো খুব ভালো পারো, তাহলে তোমরা এই অধ্যায় না, মানে যে কোনো অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমরা কাজ করতে পারবা, অঙ্কের সমাধান করতে পারবা, মানে অঙ্ক পড়তে পারবা, শিখতে পারবা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বিস্তারিত সূত্র, তোমরা লিখে নাও, যাদের লেখা আছে খুব ভালো, শিখে নিতে হবে। এখন আমরা এই সূত্রগুলো শুধু আত্মস্থ করা, ঠিক আছে? আমার সাথে যার সাথে আমি ওঠা বসা করি, আমার যে সহপাঠী আছে, তার সাথে এই সূত্রগুলো নিয়ে আমরা খেলবো। যে আমাদের খেলা হচ্ছে কে কয়টা সূত্র পারি এবং কে কাকে আটকাতে পারে, ঠিক আছে? এটা একটা খেলা। এভাবে যদি তোমরা খেলো, তাহলে তোমরা সূত্রগুলো খেলার চলে অনেক ভালো শিখে ফেলতে পারবা। তাহলে আমাদের এই যে বর্গের সূত্র কয়টা? দুইটা। তাহলে এই দুইটা সূত্র দ্বারা আমাদের 1 নংয়ের কাজগুলো করে নিতে হবে, এবং নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা মানে বর্গ, যখনই বলবে বর্গ নির্ণয় করো, তুমি দুইটার যে কোনো একটা, প্লাস হলে প্লাস একটা, মাইনাস হলে মাইনাস একটা, মনে থাকবে। এই হচ্ছে বিষয়টা আমাদের। ঠিক একই রকমভাবে যদি মান নির্ণয় করতে বলে, তাহলে দেখো এই যে প্রথম দুইটা কিন্তু এই দুইটার সাথে মিলে কিনা, কিন্তু যখন মান নির্ণয়ের কথা বলছে তখন একরকম, আর বর্গ নির্ণয়ের কথা বলছে তখন হচ্ছে অন্যরকম, মনে থাকবে, এটা মাথায় রাখবা। ঠিক একই রকমভাবে আর একটা সূত্র আমাদের আছে, এটা তোমাদের পাঠ্য বইয়ে নাই, কিন্তু তোমাদের শিখে রাখলে ভালো হবে। বুঝতে পেরেছি? সূত্রটা কি আমি একটু লিখে নেই, ঠিক আছে? সূত্র হচ্ছে এটা। আচ্ছা, উপরে সূত্রটা লেখা থাকবে এটা, ঠিক আছে? আমি যেহেতু এই সূত্র নিয়ে কাজ করব, তাহলে আমাদের লেখা থাকবে এটা। আমাদের আরেকটা সূত্র হচ্ছে, স্পেশাল একটা সূত্র হচ্ছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই মনে রাখবা, এটা হচ্ছে দুইটি পদ দেওয়া থাকলে, আর এটা হচ্ছে 3টি পদ যদি স্কোয়ার হয়। 2টি পদের সূত্র হচ্ছে প্রথম দুইটা, আর 3টি পদের সূত্র হচ্ছে আমাদের এটা, মনে থাকবে। এটা আমরা একটু স্পেশালি মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই 3টা বর্গ দ্বারা আমরা এই 1 নংয়ের সকল অঙ্ক করতে পারবো। শুধু 1 নং না, পৃথিবীতে যত রাশি বর্গ নির্ণয় করতে বলবে, আমরা এই 3টা সূত্র ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তাহলে কিভাবে দেখো, আমরা ক নাম্বারটা লিখে ফেলি। ক নাম্বার বলছে 5a প্লাস 7b, ঠিক আছে? তো 5a প্লাস 7b আমরা কি লিখবো? যেহেতু বর্গ নির্ণয় করতে বলছি, ব্র্যাকেট দিয়ে লিখবো এর বর্গ। তাহলে বর্গটা লিখে ফেলি আমরা। বর্গ মানে কি, আমাদের গাণিতিক ভাষায় হচ্ছে পাওয়ার 2, নাকি, মানে স্কোয়ার। প্রথম কিন্তু ভাষাটা লিখতে হবে এর বর্গ, কারণ তোমরা যদি এটা না লিখে এটা লেখো তাহলে লিখতে পারবো না, এটা কিন্তু যুক্তি বলে না। এর বর্গ লিখলে তখন তার স্কোয়ার দিতে পারবা। তখন এখন কি করবা, তুমি সূত্রের মতো পড়ো। এখন তুমি বলো কোন, প্লাসের সূত্র নাকি মাইনাসের? দেখো স্পষ্ট এখন প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্রটা লিখবা। দেখো সূত্রটা একটু, সূত্র প্রয়োগটা দেখি আমরা, ঠিক আছে? সূত্র প্রয়োগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু শিখে নাও। এই যে দেখো তোমার কি বলছে, দুইটা পদ তোমার দেওয়া আছে, এ আর বি, মধ্যে প্লাস চিহ্ন।
তো প্রথম পদের স্কোয়ার প্রথমটা নাকি, তারপরে এই যে প্লাস চিহ্নটা এখানে দিল, তারপরে 2 দিয়ে এই যে দুইটা পদকে গুণ করছে তারা, তারপরে আবার প্লাস চিহ্ন দিছে, দিয়ে দ্বিতীয় পদটাকে তারা স্কোয়ার করছে। এইভাবে তুমি চিন্তা করো, অন্যভাবে না, তাহলে তুমি সূত্র প্রয়োগ করাটা সহজ হবে। আমি আবারও বলি, প্রথম পদের স্কোয়ার করছে, পাওয়ার 2 দিছে, প্লাস চিহ্ন দিয়ে 2 গুণ করছে এবং তাদেরকে গুণ করছে, 2 সাথে তাদেরকে গুণ করছে, এই যে 2 সাথে, মানে এটা সূত্রে 2 বলি আমরা, এটা সূত্রের নিয়মে 2 আসছে। আবার দ্বিতীয় পদের যে পদটা তাকে স্কোয়ার করছে, মানে তাকে বর্গ করছে। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের সূত্র প্রয়োগটা, এইভাবে করবো। ঠিক একই রকমভাবে এখানে কয়টা পদ? 2টি পদ, একটি পদ 2টি পদ। তাই সূত্র কি বলে? প্রথম পদের স্কোয়ার মানে বর্গ, তাহলে আমরা প্রথম পদে স্কোয়ার দেবো বা বর্গ দিলাম। তারপর কি? প্লাস চিহ্ন, যেহেতু প্লাস চিহ্ন দেবো, তারপরে 2 দিয়ে দুইটাকে গুণ করব, এইভাবে একটু পড়বা স্যারের সাথে সাথে। তারপর প্লাস চিহ্ন দিয়ে কি করতে হবে? দ্বিতীয় পদের বর্গ দিতে হবে, যাই থাকবে তুমি তার বর্গ দিয়ে দিবা, এই তো হয়ে গেল। এটাই সূত্র প্রয়োগ। এখন দেখো তো তোমার এই লাইনটা আর প্রথম সূত্রের এই অংশটার মধ্যে একটা মিল আছে কিনা, তারা সদৃশ্য কিনা, দেখতে একরকম কিনা? অবশ্যই একরকম। প্রথমটার স্কোয়ার প্রথমটার স্কোয়ার, প্লাসের প্লাস দিলাম, প্লাস দিলাম, তারপর 2 দিয়ে দুইটাকে গুণ করলাম, 2 দিয়ে দুইটাকে গুণ করলাম, প্লাস দিয়ে দ্বিতীয়টাকে স্কোয়ার করলাম, মিলে গেল। ঠিক আছে, এখন আমরা এই পাওয়ারগুলো প্রয়োগ করব। আশা করি তোমরা সূত্র প্রয়োগ বুঝতে পারছো। পাওয়ারগুলো যদি প্রয়োগ করি, তো 5-এর উপর যখন স্কোয়ার পড়বে, তুমি তোমার ক্যালকুলেটারে দেখো 5 তারপরে স্কোয়ার দাও, দেখো তোমার যদি সাইন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে স্কোয়ার আছে, কিন্তু উপরে দেখো, উপরের দিকে বাটনে এক্স স্কোয়ার একটা বাটন আছে, ওইখানে ক্লিক করলেই তোমার রেজাল্ট চলে আসবে। আর যাদের নর্মাল ক্যালকুলেটর তারা কিভাবে করবা? তারা করবে এইভাবে, 5-এর উপর পাওয়ার 2 মানে 5কে 2 বার গুণ, 5 আর 2 কিন্তু না, 5কে 2 বার গুণ। মানে সহজ কথায় কোনো একটা সংখ্যার উপর যত পাওয়ার হবে ওই সংখ্যাটাকে ততবার গুণ করতে হবে। মনে করো 7-এর উপর পাওয়ার হচ্ছে 3, 7-এর উপর 3 পাওয়ার আছে, তাহলে 3টা 7 গুণ করতে নির্দেশ করছে। 7-এর উপর 5 পাওয়ার দেওয়া আছে, তাহলে 5টা 7 গুণ করতে বলছে। বুঝতে পারছি? 5টা 7 গুণ করে যে রেজাল্টটা হবে এটা হচ্ছে 7 কিউবের টু দি পাওয়ার 5-এর মান, বা 3টা 7 গুণ করলে যে মানটা হবে এটা 7 কিউবের মান। তাহলে আমাদের নর্মাল ক্যালকুলেটর যাদের, তারা কি করব? 2টা 5 গুণ করব, গুণ করলে কত আসবে? 25 আসবে। আর এর উপর যদি পাওয়ার প্রয়োগ করি তো স্কোয়ার হবে, কোনো মান আমরা নির্দিষ্ট মান পাবো না। বলো বুঝতে পারছি কিনা? মানে ব্র্যাকেটের ভিতরে যারাই থাকবে সবার উপর তুমি এই পাওয়ারটাকে প্রয়োগ করবা। তারপর এখানে দেখো সংখ্যাগুলো আগে গুণ করো, 5 দুগুণে 10, 7 10 কত? 70। এখন তুমি অক্ষরগুলো গুণ করো, অক্ষর গুণ করলে কি হয়? এবি হয়। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দাও। এই 7-এর উপর স্কোয়ার আছে মানে কি? 7কে 2 বার গুণ করা, 7কে 2 বার গুণ করলে কি হয়? 49। আর বির উপর স্কোয়ার প্রয়োগ করলে কি হয়? বি স্কোয়ার। বলো বুঝতে পারছি কিনা? এই একটা প্রশ্ন যদি বুঝতে পারো তোমরা, মানে এই পর্যন্ত তোমরা পারবা, ঢ পর্যন্ত পারবা ইনশাল্লাহ। তারপর আমি করাই দেবো, তোমরা সাথে তাল মিলাবা। ঠিক আছে? এই একটা প্রশ্ন, এই আলোচনাটা তোমরা আবার শোনো যদি সমস্যা হয়, যদি এখনো যদি আমার একবার শোনার পরে যদি ক্লিয়ার না হয় তাহলে আবার শোনো, যতবার ক্লিয়ার না হবে ততবার শোনো। আমি বিশ্বাস করি তোমরা যতবার শুনবা ততবার কিন্তু নতুন নতুন কিছু শিখতে পারবা। মানে আমি কিন্তু একই কথা বলতেছি, কিন্তু তুমি কিন্তু মাথায় তোমার যে ব্রেইন আছে, ব্রেইন এক এক সময় এক একটা জিনিস বুঝে নেবে। ঠিক আছে? আমরা একটা লেকচার থেকে একসাথে এক সময় আমরা সকল লেকচারে সবকিছু নিতে পারি না। তুমি একটা লেকচার যত বেশি শুনবা দেখবা নতুন নতুন তথ্য তুমি শিখতে পারতেছো, মানে তুমি বুঝতে পারতেছো। বুঝতে পারাটাকে শেখা বলা হয়। বুঝতে পারছি? এই হলো ঘটনা। এখন দেখি আমরা আমাদের যে দ্বিতীয় যে গ নম্বর যেটা আছে, গ নম্বর প্রশ্নটা দেখি। আমাদের গ নম্বর বলছে 7p - 2q, 7p - 2q কি লিখতে হবে? এর বর্গ। মনে আছে তো? ব্র্যাকেট দিব, তারপরে এই বাংলা কথার জায়গায় আমরা কি দেব? আমরা এখানে পাওয়ারটা দিয়ে দিই, পাওয়ার 2 দিয়ে দিলাম। তাহলে এখন এটা কোন সূত্রের মতো হলো? দ্বিতীয় সূত্রের মতো হলো। মাইনাস নাকি? মাইনাস। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বলছে? ঠিক আগেরটার মতোই, প্রথমটার পাওয়ার 2, মাইনাস চিহ্ন দিয়ে 2 দিয়ে দুইটাকে গুণ করা, প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয়টাকে বর্গ করা বা স্কোয়ার করা। বুঝতে পেরেছি? তাহলে আমরা প্রথমটার পাওয়ার বা প্রথমটাকে স্কোয়ার করে করলাম, মাইনাস চিহ্ন দিলাম, 2 দিয়ে দুইটাকে গুণ করে ফেললাম, তারপর প্লাস দিয়ে আমরা দ্বিতীয় যেটা তাকে আমরা স্কোয়ার করে ফেললাম। কিভাবে? ঠিক আছে? কি সূত্র হলো না হলো এভাবে না, তুমি যা সূত্রটা দেখে খেয়াল করবা। হ্যাঁ, দেখবা সূত্র কি করছে, প্রথমটার সাথে কি করছে, তারপর তৃতীয়টা বা দ্বিতীয়টা সে কিভাবে লিখছে, তৃতীয়টা সে কিভাবে লিখছে, ওইটা যেভাবে লিখছে তুমি ওইখানে যে প্রথম দ্বিতীয় যেটা আছে ওইটার সাথে সেম কাজটা করো। এটাকে বলা হয় সূত্র প্রয়োগ।
বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন কি পাবো, 7 স্কোয়ারে কত হয় 49, আর পির উপর স্কোয়ার করলে পি স্কোয়ার। আমরা মাইনাস চিহ্ন দিয়ে সকল সংখ্যা গুণ করে ফেলি। 7 দোকানে কত 14, 14 দোকানে কত হয় 28 বা 28, পি আর কিউ গুণ করলে কত হয় পি কিউ, প্লাস এই 2 স্কোয়ারে হয় 4, কিউ স্কোয়ারে কিউ স্কোয়ার। এটাই আনসার, এটাই বর্গ। আগেরটার সাথে মিল আছে না? মিল আছে। আচ্ছা, এখন দেখি আমরা গ নাম্বারটা দেখি। ঠিক আছে, আশা করি এখন তোমরা পারবা। আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি না, আবার বলি যদি সমস্যা হয় তোমরা প্রথমটা আলোচনাটা আবার শুনো, ইনশাল্লাহ তোমরা পারবা। ঘ নাম্বার বলছে এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ। তাহলে আমরা এখানে বর্গ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা মধ্যে মাইনাস চিহ্ন, তাহলে দ্বিতীয় সূত্রটা হবে প্রথমটার স্কোয়ার -2 দিয়ে দুইটাকে গুণ করা, প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয়টাকে স্কোয়ার করা বা বর্গ দেওয়া। তাহলে প্রথমটা যদি স্কোয়ার প্রয়োগ করি, এর উপর স্কোয়ার প্রয়োগ করলে কি এ স্কোয়ার, আর এক্স এর উপর প্রয়োগ করলে কি হবে এক্স স্কোয়ার। বুঝতে পেরেছি? এই পাওয়ারটা সবার উপর প্রয়োগ করবা। তারপর -2 দেওয়া আছে 2, আর কোনো সংখ্যা নাই, তাহলে এ আর বি একসাথে লেখো, আর এক্স ওয়াই কে একসাথে লেখো। স্যার এখানে যেভাবে আছে লিখলে হবে না? অবশ্যই হবে, কিন্তু সাজিয়ে লেখা শিখে নিবা। সাজিয়ে লেখা দরকার, কারণ বড় বড় ক্লাসে সাজিয়ে লিখতে হয়। তারপরে প্লাস চিহ্ন দিলাম, বি স্কোয়ার প্রয়োগ করলে বি স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার প্রয়োগ করলে ওয়াই স্কোয়ার। যেহেতু সংখ্যা নেই আমরা অন্য কোনো মান পাবো না, এটাই হচ্ছে বর্গ। এখন তুমি আমাদের যে চতুর্থটা আছে, চ নাম্বার যেটা আছে ওইটাকে দেখি আমরা। ঠিক আছে, ছ কি বলছে 6a স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এর বর্গ, ব্র্যাকেট দিলাম, তারপর তাকে বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো ঠিক দুইটা পদ মধ্যে মাইনাস চিহ্ন, তাহলে দ্বিতীয় সূত্র, তাই প্রথমটাকে স্কোয়ার করব, যাই থাকবে তুমি তার স্কোয়ার করবা, অন্য কোনো কথা নেই এখানে। ঠিক আছে, মাইনাস চিহ্ন দিলাম, তারপর 2 দিয়ে দুইটাকে গুণ করে দেওয়া, সূত্র আমাদেরকে তাই বলে। তারপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয়টাকে লেখে তার স্কোয়ার দিয়ে দেওয়া। ঠিক আছে, তারপর কি করব, এখানে পাওয়ার প্রয়োগ করব নাকি? তাহলে 6 এর উপর যদি আমরা 2 স্কোয়ার প্রয়োগ করি তাহলে কত হবে 36, অথবা 6কে দুইবার গুণ করে দেখো, 6 গুণ করলে কত হয় 36। আর এক্স এর উপর দেখো অলরেডি প্রথমে একটা স্কোয়ার দেওয়া আছে, পাওয়ার 2 দেওয়া আছে। যখনই কোনো কিছুর উপর পাওয়ার থাকবে তার উপর যদি আরেকটা পাওয়ার প্রয়োগ করো তাহলে মনে রাখবা পাওয়ার পরে গুণ হবে। কি হবে? গুণ। আবারও কথাটা বলি, মনে রাখবা যদি আগেই পাওয়ার থাকে তার উপর যদি আরেকটা পাওয়ার প্রয়োগ করা হয় তাহলে দুইটা পাওয়ার গুণ হবে। তাহলে 2 দুগুণে কত হবে 4, আর ওয়াই এর উপর প্রয়োগ করলে কি হবে ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি কিনা? আচ্ছা, মাইনাস চিহ্ন দিলাম, সংখ্যাগুলো গুণ করো, 6 দুগুণে 12, 5 12 কত 60, লিখে দিলাম। এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা, কয়টা হলো 3টা। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউ, যেহেতু গুণ করতেছি আমরা। সরি, দেখো আমি আবার বলছি, এখানে কিন্তু গুণ করা, ক্লাস 6-এ কিন্তু গুণগুলো করে আসছি আমরা। এখানে এক্স কয়টা, পাওয়ার 2টা মানে 2টা, এখানে পাওয়ার 1 মানে একটা, তাহলে 2টা আর একটা গুণ করলে কয়টা হবে 3টা হবে। ঠিক আছে, ঠিক একই রকম এখানে ওয়াই একটা, এখানে ওয়াই 2টা, তাহলে কয়টা হবে ওয়াই 3টা। প্লাস চিহ্ন দাও, 5 স্কোয়ারে কত হয় 25, এক্স এর উপর পাওয়ার প্রয়োগ করলে এক্স স্কোয়ার, আর ওয়াই এর উপর প্রয়োগ করলে যেহেতু আগে থেকে আছে তাই 2 দুগুণে কত হবে 4 হবে। গুণ কিন্তু, যোগ না। এই 2 অনেকে মনে করতেছে যোগ করতেছি না, গুণ। হ্যাঁ, যোগ করলে 4 হয়, গুণ করলে 4 হয়, কিন্তু গুণ কথাটা মনে রাখতে হবে, কারণ সবসময় তো আর 2 দেওয়া থাকবে না, 3 থাকবে, 3 থাকবে। তখন তো তুমি 3 যদি 6 লিখে ফেলো অঙ্ক হবে না, 3 3 9 হবে তখন। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের বর্গ, হয়ে গেল। তাহলে এই গেল আমাদের কত চ নাম্বার। এখন জ নাম্বারটা দেখি আমরা। আমি কিন্তু যেগুলো একটু ব্যতিক্রম ছিল ওইগুলো, নিয়ম কিন্তু একটাই, শুধু ব্যতিক্রমগুলো আমি তুলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। দেখো ঝ নাম্বার কি বলছে, ঝ নাম্বার বলছে -XYZ -ABC, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এর বর্গ। এটাকে আসলে দুইভাবে করা যায়, যেহেতু দুইটার উপর মাইনাস দেওয়া আছে তাহলে আমরা কি করবো মাইনাসটা কমন নেব। কমন নিলে কি হবে XYZ +ABC এর বর্গ। তাহলে এখানে টোটাল যেটা আছে সবটার উপর আমরা কি দেবো স্কোয়ার দেবো। তাহলে আমরা টোটালটাকে লিখি XYZ +ABC। এখন যেহেতু মাইনাস সহ লিখতে হবে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেবো স্কোয়ার দেবো। বলো বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে প্রথম নিয়ম, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা একটু বুঝে যাও। মানে যেহেতু মাইনাসটা সহ আছে এবং ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমরা আগে ইউজ করে রেখেছি
তাই আমরা -100 লিখতে গেলে তো পাওয়ারের অধীনে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এখন মাইনাসের উপর যদি পাওয়ারটা, আমি কিন্তু টুর কথা বলি নাই, কোনো মাইনাস চিহ্নের উপর যদি জোর পাওয়ার প্রয়োগ করা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। মনে থাকবে, মাইনাস চিহ্নের উপর জোর পাওয়ার প্রয়োগ করলে প্লাস হয়। তোমরা একটু খাতায় লিখে রাখো, মাইনাস চিহ্নের উপর যদি জোর পাওয়ার প্রয়োগ করি তাহলে চিহ্নটা কি হবে? প্লাস হবে। তাহলে এটা যেহেতু মাইনাস, তার উপর যেহেতু জোর পাওয়ার, তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস। বুঝতে পেরেছি কিনা? তাহলে এটা প্লাস হয়ে গেলে আমরা তো প্লাস লিখি না, তাহলে এই টোটালটার উপর আমরা স্কোয়ারটা প্রয়োগ করব নাকি? এটা তো প্লাস হয়ে গেছে, এখন বাকি আছে কোনটা? এই ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের উপর কি হবে? আমাদের এই স্কোয়ারটা হবে। তাহলে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি স্কোয়ার। বুঝতে পেরেছি? এই তাহলে এখানে আমরা কি করব? ওই প্রথম সূত্র হয়ে গেল, যেহেতু প্লাস আছে তাই প্রথমটার স্কোয়ার প্লাস 2 দিয়ে দুইটাকে গুণ করা প্লাস দিয়ে দ্বিতীয়টাকে স্কোয়ার। এখন স্কোয়ারগুলো প্রয়োগ করলে এক্স এর উপর প্রয়োগ করলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর প্রয়োগ করলে ওয়াই স্কোয়ার, জেড এর উপর প্রয়োগ করলে জেড স্কোয়ার প্লাস 2। দেখো আর এক্স আছে নাই, তাহলে এক্স ওয়াই জেড এ বি সি, যেহেতু সবাই একটা একটা করে তো একটা একটা লিখে দিলাম প্লাস এর উপর প্রয়োগ করলে এ স্কোয়ার, বির উপর বি স্কোয়ার, সির উপর সি স্কোয়ার। এটাই অ্যান্সার। এটা হচ্ছে এই নিয়মে। এখন যদি আমরা অন্য নিয়মে করি, আমাদের যে প্রথম নিয়মে করি, তখন কীভাবে করবো দেখো, এটা সবাই খেয়াল করো। আমাদের সবগুলো নিয়ম জানা থাকলে আমাদের সুবিধা। তাহলে যেহেতু বর্গ বলছি, তাহলে বর্গ লিখতে হবে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কোয়ার। লিখে দিলাম। তাহলে প্রথমটা দ্বিতীয়টা মধ্যে মাইনাস। একটু খেয়াল করে দেখো, প্রথমটার সামনে কি মাইনাস চিহ্ন আছে? আমাদের এই যে মাইনাসের সূত্রের দিকে থাকো, এর সামনে কি মাইনাস চিহ্ন আছে? নাই। তাহলে এই প্রথমটা যেহেতু মাইনাস চিহ্ন নাই, এখন যদি মাইনাস চিহ্নটা আছে, তখন যে কাজ করবা, যদি এমন সমস্যা দেখা দেয় স্যার সূত্রে তো মাইনাস নাই কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে যেটা আছে তার সাথে সাথে মাইনাসটাকে নিয়ে যাবা। বুঝতে পেরেছি? তাহলে এক্স ওয়াই জেড এর সাথে যদি মাইনাসটা, যেখানে তুমি এক্স ওয়াই জেড লাগবা সেখানেই মাইনাসটা নিয়ে যাইবা, তাহলে তো হয়ে গেল। তাহলে পদ চিহ্নটা সহ এটাকে প্রথম ধরো। মনে করো আমি চিহ্ন সহ ধরলাম, এটা প্রথম পদ, ঠিক আছে, এটা মাইনাস, এই যে মাইনাস, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে আর জামালা হবে না, তাহলে আমরা এইভাবে লিখে দিই। তাহলে প্রথম পদের স্কোয়ার এক্স ওয়াই জেড স্কোয়ার। বলো বুঝতে পারছি কিনা? মানে তুমি প্রথম পদটাকে যেখানেই লিখবা সেখানেই মাইনাসটা দিতে হবে, যেহেতু তোমার সূত্রে প্রথম পদে মাইনাস নাই। দেখো দ্বিতীয় পদে মাইনাস আছে, এটা কোনো প্রবলেম নাই। কথা বুঝতে পারছি কিনা? মানে সূত্রে যদি দেখো যে চিহ্নটা নাই কিন্তু আমাকে সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে ওই চিহ্নটা যার সামনে আছে তার সাথে সাথে দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। তাহলে প্রথমটার স্কোয়ার হয়ে গেল, তারপরে মাইনাস চিহ্ন যেহেতু মাইনাস 2, দ্বিতীয় দুইটাকে গুণ করা, তো মাইনাস এক্স ওয়াই জেড, যেখানেই লিখবো সেখানে মাইনাস চিহ্ন দিতে হবে, শর্ত একটাই। আর মাইনাস দিয়ে লিখলে ব্রেকেট দিতে হয়, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা লিখতে হবে, লিখে দিলাম। তারপর প্লাস দিয়ে দ্বিতীয়টার স্কোয়ার। বলো আগেরটার মতো সূত্র প্রয়োগ হয়েছে কিনা? জামালা মনে হলে আমাকে বলবা। একটু গভীরভাবে এই জিনিসটা খেয়াল করো। অনেকের মাথায় একটু আউলা জাওলা হয়ে গেছে, ঠিক আছে, পেস লেগে যাচ্ছে। পেস লাগার কিছুই নাই। মাইনাস যেহেতু আমাদের অঙ্কের, দেখো আমাদের সূত্রে এর সামনে মাইনাস নাই, বির সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাই সূত্র নতুন একটা সূত্র, কিন্তু এর সামনে কিন্তু দুটোটাই প্লাস চিহ্ন, কিন্তু এখানে তো আমরা মাইনাস চিহ্ন পেলাম প্রথমটার সামনে। তাহলে এই প্রথমটাকে নিয়ে তুমি লিখে ফেলবা মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে প্রথমটা যেখানে লিখবা সেখানে মাইনাস চিহ্ন দিবা, তাহলে মাইনাসের সমস্যা থাকবে না। বুঝতে পেরেছি? তাহলে এখন দেখো, একটু আগে বলছিলাম মাইনাসের উপর জোর পাওয়ার হলে প্লাস হয়ে যায়। আচ্ছা, প্লাস এক্সের উপর হলো এক্স স্কোয়ার, ওয়াই এর উপর ওয়াই স্কোয়ার, জেড এর উপর জেড স্কোয়ার, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন একটু খেয়াল করো, ব্র্যাকেটের ভিতরে কি আছে? একটা মাইনাস চিহ্ন নাকি? ঠিক ব্র্যাকেটের সামনে একটা কি চিহ্ন? মাইনাস চিহ্ন। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে এককভাবে, আর ঠিক ব্র্যাকেটের সামনে, ওই ব্র্যাকেটের সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দুটা কি করতে হবে? গুণ করতে হবে। মনে থাকবে, এখানে প্লাস চিহ্ন থাকতে পারতো, তো প্লাস চিহ্ন থাকলে আমরা মাইনাস দ্বারা প্লাসকে গুণ করতাম। যেহেতু এখানে মাইনাস, এখানে মাইনাস, তাই দুইটা মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। ক্লাস 6-এ কিন্তু পরে এসেছি আমরা, মাইনাস ইন্টু মাইনাস সমান কি? প্লাস। মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, প্লাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস, প্লাস ইন্টু প্লাস সমান সমান কি? প্লাস। সহজ কথায় আমি যদি বলি, মনে রাখার টেকনিক, দুইটা চিহ্ন একই হলে প্লাস, দেখো, আর দুইটা চিহ্ন ভিন্ন ভিন্ন হলে মাইনাস, এটা মনে রাখার কৌশল। তাহলে যেহেতু এখানে দুইটা চিহ্ন মাইনাস মাইনাস, গুণ করলে কি হবে? প্লাস। আমরা প্লাস লিখে দিলাম। তারপরে 2 দ্বারা গুণ করে ফেলো, 2xyz abc প্লাস এর উপর প্রয়োগ করলে a স্কোয়ার, বির উপর বি স্কোয়ার, সির উপর সি স্কোয়ার। ঠিক আমরা আগের নিয়মে যেভাবে করছি এভাবে হয়ে গেল। বুঝতে পেরেছি?
তো দুভাবে শেখার চেষ্টা করো, যেটাই মনে থাকে তুমি এটাকে, ঠিক আছে, নির্বাচন করবে। তাহলে এই হলো আমাদের জ নাম্বার। এখন দেখো ট নাম্বার। ট নাম্বার কি বলছে দেখো, জাস্ট একটা সংখ্যা দেওয়া আছে আমাদেরকে, বলছে 108, ট নাম্বার 108 এর বর্গ। এই সংখ্যা দেওয়া থাকলে তখন কি করবা? সংখ্যা দেওয়া থাকলে যে কাজ করবা, এই সংখ্যাটাকে তুমি কাছাকাছি দেখো, 108-এর কাছাকাছি কোনো সুন্দর ভালো সংখ্যা, পছন্দনীয় কোনো সংখ্যা তোমার আছে কিনা কাছাকাছি। তাহলে আমরা যে কাছাকাছি সংখ্যা দেখি কত আছে, 100 আছে কিনা, 100, তো তুমি 100 লেখো। তাহলে 108 হওয়ার জন্য কি যোগ করতে হবে না, 8 যোগ করতে হবে। দেখো তো, তাহলে একটা পছন্দনীয় কাছাকাছি সুন্দর সংখ্যা লিখবা, আর যত যোগ করার প্রয়োজন তত যোগ, অথবা যত যত বিয়োগ করার প্রয়োজন বিয়োগ করবা। আর সংখ্যাটা সমান রাখতে হবে, কিন্তু বড় করা যাবে না, ছোট করা যাবে না, মানে কাছাকাছি সুন্দর দুইটা সংখ্যায় লিখবো আমরা। তাহলে লিখে ফেললাম। তারপর কি দিতে হবে, ওই যে বর্গের কারণে স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম কি না, দুইটা পদ। তো দুইটা পদ হলে কি করতে হয়, প্রথম পদের স্কোয়ার প্লাস 2 দিয়ে দুইটা পদকে গুণ করা প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, মনে আছে তো? তারপরে এই যে 100কে যদি তুমি বর্গ করো বা দুইটা 100 গুণ করো, তাহলে কি হবে, মনে হয় 10,000 হবে, ঠিক আছে। তারপরে এখানে আমরা সবগুলো গুণ করি, গুণ করলে হবে 1600, কারণ 8 দুগুণে 16, 16 আর 100 গুণ করলে কত, 1600, আর এখানে কত হবে, 64। তাহলে এখন সবগুলো যোগ করে ফেলো, যোগ করলে হবে 64 এখানে, আর 6 আসবে এখানে, 1 1। এই হচ্ছে আনসার। তোমরা একটু যোগ করে দেখবে, আমার ভুল হতে পারে। এই হচ্ছে আনসার। বুঝতে পেরেছি? তাহলে সংখ্যা যদি হয়, আমাদের সংখ্যাটাকে দুইটাই লিখতে হবে, মনে থাকবে। ঠিক একই রকম ভাবে দেখো, পরবর্তীতে আরেকটা সংখ্যা দেওয়া আছে ঢ নম্বরে, 597, ড নাম্বার। তো 597, 597। তো 597-এর কাছাকাছি সংখ্যা, সুন্দর সংখ্যা কোনটা, 600। তাহলে আমরা 600 লিখবো। মাইনাস 3 বিয়োগ করলে কত হয়, 97, কারণ সংখ্যাটা তো সমান রাখতে হবে, ঠিক আছে কিনা। আগেরটাই প্লাস করছি কেন, সংখ্যা সমান করার জন্য। এখন কি প্লাস করব, প্লাস করলে তো হয়ে যাবে 603, কিন্তু আর আছে কত, 597। তাই যোগ বিয়োগটা তুমি বুঝে নিবা, ঠিক আছে, যোগ করবো নাকি বিয়োগ করবো, ওই সংখ্যা সমান করার জন্য। তাহলে এখন কি হলো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, মধ্যে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। তাই মাইনাসের সূত্রটা বসাতে হবে। তাই প্রথম পদের স্কোয়ার মাইনাস 2 দিয়ে দুইটা পদকে গুণ করা প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, সূত্র প্রয়োগ করা হয়ে গেল। তাহলে কি লিখতে পারি এখানে আমরা, এটা হবে, এটা 36, কত, 3,60,000। আচ্ছা, তারপরে এখানে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 3600 প্লাস কত, 9। তাহলে আমরা কি পেলাম, প্রথম পেলাম 9, হ্যাঁ ঠিক আছে। তারপরে 360, হ্যাঁ 4, তার হচ্ছে 36। একটু চেক করবো তোমরা, দেখো এটা আসে কিনা। এই বুঝতে পেরেছি, মানে সবগুলো যোগ, মানে সরি, ভুল করেছি আমি। প্রথম দুটো যোগ করতে হবে, এই দুইটা যোগ করলে কত হয়, 3,60,009 মাইনাস 3600। এখন দেখো বিয়োগ করলে কি আসে, মাইনাস 3600, 35,000, 3,56,409, 3,56,409, এই আনসার। এই আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখো ঢ নাম্বার, ঢ ঢ ঢ, ঠিক আছে। ঢতে কি বলছে দেখো, আমাদের 3টি পদ দেওয়া আছে। ঢ নাম্বার দেওয়া আছে a মাইনাস b প্লাস c এর বর্গ। তাহলে আমরা বর্গ লিখে ফেলি, a মাইনাস b প্লাস c। এই যে তোমরা এখন 3 পদের সূত্রটা মনে রাখবা। 3 পদের সূত্রটা দেখো, আমি একটু আলোচনা করি। 3 পদের সূত্র কি বলছে, প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস তৃতীয় পদের স্কোয়ার, মানে 3টা পদ দেওয়া আছে, 3টা পদের স্কোয়ার, অবশ্যই সবগুলো প্লাস চিহ্ন, ঠিক আছে। এখানে সবগুলো প্লাস চিহ্ন, সূত্রে সবগুলো প্লাস চিহ্ন হবে। তারপর কি করছে, প্লাস চিহ্ন দিয়ে 2 দ্বারা প্রথম দুইটাকে গুণ করছে, তারপর 2 দিয়ে দ্বিতীয় আর তৃতীয়টাকে গুণ করছে, তারপরে 2 সাথে তৃতীয়টা আর প্রথমটা গুণ করছে, এটাই সূত্র। তাহলে একবার প্রথম দুইটা, তারপর দ্বিতীয়টা তৃতীয়টা, আবার তৃতীয়টা চতুর্থ, আমার প্রথমটা দ্বিতীয়টা,
তারপরে দ্বিতীয়টা তৃতীয়টা, তারপর তৃতীয়টা মানে প্রথমটা। এই সিরিয়ালটা মনে রাখবা, তাহলে হয়ে গেল। তাহলে যেহেতু আমরা 3টা পদ পেয়ে গেলাম, তাহলে আমরা এখন একটু প্রবলেম দেখো, এই যে মাইনাস চিহ্ন আছে, একটু আগে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। সূত্রে কোথাও কি মাইনাস চিহ্ন আছে? নাই। কার সামনে মাইনাস চিহ্ন? বির সামনে। তো তুমি যেখানে বি লিখবা সেখানে মাইনাস চিহ্ন দিয়ে দিবা। এই হচ্ছে প্রবলেম সলভ। যেখানে বি সেখানে মাইনাস চিহ্ন। আর তুমি সূত্রের মতো লিখে যাবা, সূত্রে যেভাবে আছে সব প্লাস চিহ্ন, তুমি সব প্লাস চিহ্ন দিবা। শুধুমাত্র বি যেখানে লিখবা সেখানে মাইনাস চিহ্ন। আর যেহেতু মাইনাস লিখবো বির সাথে, তাহলে এটাকে ব্র্যাকেটে লিখতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা প্রথমটার স্কোয়ার দিলাম প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, দ্বিতীয়টা মাইনাস বি, তো মাইনাস বি স্কোয়ার। বলো এখন বুঝছো কিনা? তা প্লাস তৃতীয়টা। এই হচ্ছে বিষয়টা। মানে আমি বলছি যেহেতু সূত্রে মাইনাস নাই, তাহলে যেখানে তুমি দ্বিতীয়টা লিখবা সেখানে মাইনাস চিহ্ন দিবা। ঠিক একই রকম ভাবে আমরা এখন 2 দিলাম, তাহলে প্রথম দুইটা গুণ, তো ইন্টু এ বি, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। মাইনাস মানে ব্র্যাকেট, পাওয়ার থাকুক আর না থাকুক ব্র্যাকেট দিতে হবে। তারপর প্লাস 2, তারপর দ্বিতীয় দুইটা মাইনাস বি সি, নাকি? তারপরে তৃতীয়টা প্রথমটা সি এ। বলো বুঝছো কিনা? এখন আমরা যে কাজটা করব, পাওয়ার প্রয়োগ করব। এ স্কোয়ার এই মাইনাসের উপর জোর পাওয়ার হওয়ার কারণে প্লাস হয়ে যাবে, আর বি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে মাইনাস চিহ্নটার সামনে গুণ করতে হবে, একটু আগে আলোচনা করছিলাম। তো মাইনাস প্লাসে কি হয়? মাইনাস 2ab গুণ করলে, আবার এই মাইনাসের প্লাসে গুণ করলে মাইনাস 2bc। ঠিক আছে? আর ওইটা তো যা আছে তাই হবে, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাই পরিবর্তন হলো না। এই হচ্ছে আমাদের 3টি পদ দেওয়া থাকলে তার বর্গ। বুঝতে পেরেছি? এখন এটাকে আবার আমরা এভাবে করতে পারি। কিভাবে? দেখো, এই আমরা প্রথম দুইটা সূত্রের নিয়মে করতে পারি। এটাও শিখে নিয়ে আমরা কিভাবে, দেখো এটা করলে তো সরাসরি হয়ে যায় এবং সহজ। ঠিক আছে? 3টি সূত্র দ্বারা যদি করো, 3 পদের সূত্র দ্বারা করলে, আর দ্বিতীয় 2টি পদের সূত্র দ্বারা যদি করো, তাহলে প্রথম যে কাজটা করবা, তুমি যে কোনো দুইটাকে জোড়া বানাও। এটা তোমার ইচ্ছা, প্রথম দুইটা নাকি শেষ দুইটা, তুমি যে কোনো দুইটাকে জোড়া বানাও। তো মনে করো আমি প্রথম দুইটাকে জোড়া বানালাম, তাহলে মাইনাস এ বি ব্র্যাকেট দিলাম, আর প্লাস সিটাকে বাইরে রেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এইভাবে। ঠিক আছে? এবং এর বর্গের জায়গায় 2 দিয়ে দেবো। অথবা কেউ ইচ্ছা করলে এইভাবে জোড়া বানাতে পারতো, মাইনাস এই বি প্লাস সি কে সে জোড়া বানালো এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিল। এই যার যেটা খুশি। বুঝতে পেরেছি? তুমি ইচ্ছা করলে এই দুইটাকে জোড়া বানাও, তাহলে যাদেরকে জোড়া বানাবা তাদেরকে তুমি ব্র্যাকেট দিবা, আর বাকিগুলো আলাদা থাকবে। আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি আমরা, তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। বুঝতে পেরেছি আমরা? তো এই হচ্ছে বিষয়টা আমাদের। তো এটা যদি পারো এটাও পারবা। তাহলে এখন কি দেখো তো, 2টা পদ হলো। এই যে ফার্স্ট ব্র্যাকেট একটা পদ, এটা হচ্ছে আরেকটা পদ, 2টা পদ। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু টোটালটা একটা পদ, তাহলে আমরা জানি প্রথম পদের স্কোয়ার লিখতে হয়। তারপর যেহেতু প্লাস চিহ্ন, তাহলে প্লাস 2 দিয়ে 2টা পদকে গুণ করতে হয়। ঠিক আছে কিনা? প্লাস তারপরে দ্বিতীয় পদের স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো, আবার এখানে সূত্র হয়ে গেল, আবার 2টি পদের স্কোয়ার। ঠিক আছে? 2টি পদ, তার উপর পাওয়ার 2 দেওয়া আছে। আবার লিখতে হবে প্রথম পদের স্কোয়ার, মাইনাস চিহ্ন দিয়ে 2 দিয়ে 2টি পদ গুণ করতে হয়, প্লাস আবার দ্বিতীয় পদের স্কোয়ার। এই যে অংশটা পেয়েছি কিন্তু আমরা এটা থেকে, একটু ভালোভাবে খেয়াল করো, এই যে অংশটা, এই অংশটা পেয়েছি আমরা এই অংশ থেকে, কারণ এটা সূত্রের মতো, তাই সূত্রের মতো লিখতে হবে। মানে প্লাস আর মাইনাসের উপর যদি হোল পাওয়ার থাকে, হোল স্কোয়ার বা হোল কিউব বা যে কোনো পাওয়ার থাকে, তখন তোমাকে সূত্রের নিয়মে লিখতে হবে প্লাস আর মাইনাসের উপর। ঠিক আছে? একাধিক মানে একের অধিক মানে পদের প্লাস মাইনাসের উপর যদি পাওয়ার থাকে, তখন সূত্রের নিয়মে লিখতে হয়। তো সূত্র লিখে দিলাম। তারপর দেখো এটা গুণ আকারে, ফার্স্ট ব্র্যাকেট মানে গুণ আকার আছে বাহিরের সাথে, তো 2cর সাথে ভিতরে গুণ করবো আমরা। তো গুণ করলে দেখো প্লাসে এর সামনে প্লাস চিহ্ন, নাই মানে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, 2ac গুণ করলে 2ac হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 2bc গুণ করলে হবে 2bc। ঠিক আছে কিনা? প্লাস কত? সি স্কোয়ার। বুঝছি আমরা? আচ্ছা, তারপর দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করলে কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন একটু সাজিয়ে লেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, তারপর মাইনাস 2bc প্লাস 2ca বাই সি। হয়ে গেল। একটু খেয়াল করো, আমি একটু আগে যে অঙ্কটা করছিলাম তার সাথে রেজাল্টটা মিলে গেল। বুঝতে পেরেছি? এভাবে আমরা 2টিকে জোড়া বানিয়ে আমরা ওই প্রথম 2 নিয়মে করতে পারি। তা আমার তোমাদের ব্যাপারে নির্দেশ থাকবে, তোমরা এই 3য় সূত্রটা শিখে 3 পদটাকে তোমরা এই 3য় সূত্র দ্বারা করবা, তাহলে ঝামেলা কম হবে। ঠিক আছে? তারপর দেখো তোমরা নাম্বারটা দেখো, নাম্বার কি বলছে?
ধর আবার বলছে 7a স্কোয়ার 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ। তাহলে আমরা তাকে বর্গ দিয়ে দিই, প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার বর্গ। তাহলে পদ কয়টি? 3টি। তো 3টি সূত্র তাহলে লিখে ফেলি। তো প্রথম পদ তার স্কোয়ার, দ্বিতীয় পদ তার স্কোয়ার, তৃতীয় পদে যেহেতু মাইনাস চিহ্ন আছে তে প্লাস চিহ্ন দিয়ে মাইনাসটা তার সাথে লিখে নেওয়া, তার স্কোয়ার, সরি এখানে একটা স্কোয়ার আছে, এই দিয়ে দিলাম। বলো বুঝছো কিনা? এই যে প্রথম পদের স্কোয়ার, দ্বিতীয় পদের স্কোয়ার, তৃতীয় পদের স্কোয়ার, তাই প্রথম পদের স্কোয়ার দিলাম, দ্বিতীয় পদের স্কোয়ার দিলাম, তৃতীয় পদের স্কোয়ার দিলাম। এবং তাদের উপর কি পাওয়ার আছে এটা দেখার বিষয় না, ঠিক আছে? তাদের যেহেতু প্রথম পদ সে, তার পাওয়ার থাকতে পারে নাও থাকতে পারে, তারপর স্কোয়ার দিয়ে দিলাম। তারপর কি প্লাস চিহ্ন দিয়ে 2 দ্বারা প্রথম দুইটাকে গুণ, ঠিক আছে কিনা? তারপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, এই যে দ্বিতীয় আর তৃতীয় দুইটাকে গুণ, যেহেতু তৃতীয়টার সাথে মাইনাস চিহ্ন তাই তাকে ব্র্যাকেটে লিখতে হবে, মনে আছে কিনা? তারপর প্লাস চিহ্ন দিয়ে কোনটা? তৃতীয়টার প্রথমটা গুণ, তৃতীয়টার সামনে মাইনাস চিহ্ন দিয়ে আমরা প্রথমটা লিখতে পারি। বলো, মাইনাস থাকলে তার সাথে দিয়ে দিতে হবে। দেখো যেখানে আমরা 5c স্কোয়ার লিখছি সেখানে মাইনাস চিহ্ন দিচ্ছি, কারণ তার সামনে মাইনাস চিহ্ন আছে, কারণ আমাদের সূত্রে কোথাও মাইনাস চিহ্ন নাই। এখন আমরা পাওয়ার প্রয়োগ করবো, 7-এর উপর প্রয়োগ করলে 49, আর এ স্কোয়ার যেহেতু আগে আছে তে 2 গুণ করলে কত হয়? 4 হয়, ঠিক আছে? প্লাস 8-এর উপর যদি পাওয়ার প্রয়োগ করে 64, বি স্কোয়ার যেহেতু আগে আছে তাহলে 2 গুণ করলে কত হয়? 4 হয়। এই যে মাইনাসের উপর যদি আমরা জোর পাওয়ার প্রয়োগ করি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস, তারপরে 5-এর উপর প্রয়োগ করলে 25, আর সি স্কোয়ারের উপর প্রয়োগ করলে সি টু দি পাওয়ার 4, ঠিক আছে? তারপর এখানে যদি গুণ করো, মানে 7 দুগুণে 14, 14 আর 8-এ গুণ করলে কত হয়? 56, 56 দুগুণে কত? 112, 112। তাহলে কি পেলাম? বাকি আছে এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পেরেছি? তারপর দেখো এই যে দেখো ভিতরে মাইনাস, ঠিক তার সামনে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়? মাইনাস। তো সবগুলো গুণ করো, গুণ করলে হবে 80, তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার। তারপর আবার দেখো ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তার সামনে আছে প্লাস চিহ্ন, তাহলে গুণ করলে মাইনাস, গুণ করলে হবে 70 সি স্কোয়ার এ স্কোয়ার। এটি অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে যদি বুঝতে না পারো ভিডিওগুলো আবার একটু দেখো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরে দেখো 2 নাম্বার, সরল করো। একটু ভালোভাবে খেয়াল করো, এখানে আমাদের কিন্তু সূত্র কাজে লাগবে, এগুলো একটু ভিন্ন নিয়মে করতে হবে। সরল করা কিভাবে করতে হয় দেখো। সরলের জন্য আচ্ছা প্রথম 2টা সূত্র লিখে দিলাম, ঠিক আছে? আমাদের ক নাম্বার যেটা আছে, ক নাম্বার যে অংশটা আছে আমরা প্রথমে অঙ্কটাকে তুলে ফেলবো। অঙ্ক তুললে কি হয়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপর এক্স মাইনাস ওয়াই প্লাসের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সরল করা অঙ্কের ক্ষেত্রে যে কাজটা করবা, যাদের উপর পাওয়ার দেওয়া আছে তাদেরকে ধরে নিবা, মনে থাকবে? কাদেরকে ধরবো? যাদের উপর পাওয়ার দেওয়া আছে তাদেরকে ধরে নেব। তাহলে দেখো এই যে হোল টু দি পাওয়ার এখানে দেওয়া আছে তাই তাকে ধরে নিতে হবে, আর এখানে হোল টু দি পাওয়ার দেওয়া আছে তাকে, মানে হোল আকারে, মানে ব্র্যাকেটের বাইরে যার উপর পাওয়ার আছে, ব্র্যাকেটের বাইরে যার উপর পাওয়ার থাকবে তাদেরকে ধরে নেবা। এই সরল করা অঙ্কের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই নিয়ম, মনে থাকবে তো? তাহলে আমরা এই অংশগুলোকে ধরে নিই। তাহলে লিখলাম ধরি এক্স প্লাস ওয়াই, যেহেতু এক্স ওয়াই দ্বারা অঙ্কটা দেওয়া আছে তুমি এ ধরে নেবা, আর এক্স মাইনাস ওয়াইকে তুমি ভি ধরে নেবা। বুঝতে পেরেছি? যদি এ বি আকারে থাকে তাহলে এক্স ওয়াই জেড ধরে নিবা, যদি এক্স ওয়াই জেড আকারে থাকে তাহলে এ বি ধরে নিবা, সি ধরে নিবা, ঠিক আছে কিনা? অথবা পি কিউ এম এন ধরতে পারে, কোনো প্রবলেম নাই। তারপরে আমরা ধরে নিলাম। এখন আমরা যে রাশিটা আছে, এই প্রদত্ত রাশিটা যেভাবে ধরছি ওই ধরা অংশ দিয়ে লিখে ফেলবো। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াইকে কি ধরেছি? এ। তাহলে এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় এ লিখবো, আর তার উপর পাওয়ার কি আছে? 2। বলো বুঝছি কিনা? আবার তুমি এক্স মাইনাস ওয়াইকে কি ধরছো? বি। তাহলে যেখানেই এক্স মাইনাস ওয়াই সেখানে তুমি বি লিখবা, তারপর বাকি প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম, এক্স প্লাস ওয়াই মানি এ, এক্স মাইনাস ওয়াই মানি বি, সহজ হিসাব। আবার প্লাস চিহ্ন দিলাম, আবার এক্স মাইনাস ওয়াই আছে বি, তারপর আছে কি? পাওয়ার। বলো মান বসানোটা বুঝছি কিনা? মানে আমরা যাদেরকে ধরে নিলাম যেটা ওইটাই লিখে দিলাম ওই অঙ্কের মধ্যে যেটা আছে। এখন একটু পরে দেখো তো কি সূত্র হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এই জন্য বলছিলাম আমরা ডান থেকে বাম দিকেও শিখতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার
লেখা যায় কিনা? হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, এখন এ কে আমরা কি ধরে নিয়েছিলাম? এক্স প্লাস ওয়াই, তাহলে এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখে দেব। আর বি কে ধরে নিয়েছিলাম আমরা এক্স মাইনাস ওয়াই, তাহলে বির জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই বসিয়ে দেব। বলো বুঝছি কিনা? মানে বিষয়টা হচ্ছে এমন, এই যে দেখো, আমি এর অংশে লিখলাম এইটাকে, আর বির অংশে লিখলাম এটাকে। এটা হচ্ছে এর অংশ, আর এটা হচ্ছে বির অংশ। বুঝছো কিনা বলো? এটাই, এই যে এ মানেই এক্স প্লাস ওয়াই, বি মানেই এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। এখন আমরা যোগ বিয়োগ করি। এখানে দেখো ওয়াই এবং ওয়াই, একটা প্লাস একটা মাইনাস কাটা, তাহলে এক্স প্লাস, এটাও এক্স প্লাস, তাহলে এই দুটো এক্স যোগ করলে কি হয়? 2x। আর তার উপর পাওয়ার কত আছে? 2, সরি এখানে 2 দেই নাই, 2। তাহলে এই যে পাওয়ার 2 প্রয়োগ করলে, 2 এর উপর প্রয়োগ করলে 4, আর এক্স এর উপর প্রয়োগ করলে কত? এক্স স্কোয়ার। এটাই আনসার, এটাই সরল মান। বুঝতে পেরেছি? আমি আবারও বলি, এই সরল করার ক্ষেত্রে আমাদের যদি সরল করতে বলে এমনভাবে, তাহলে আমরা প্রথম কি করব? যাদের উপর ব্র্যাকেটের উপর পাওয়ার দেওয়া আছে, যার ব্র্যাকেটের উপর পাওয়ার দেওয়া আছে তাদেরকে ধরে নেব। দুইটা হলে দুইটাকে ধরবো, একটা হলে একটাকে ধরবো, 10টা থাকলে 10টাকে ধরবো। মনে থাকবে? এই সে বিষয়টা। দেখো খ নাম্বারটা, দেখো নিয়মটা মিলে কিনা, ঠিক আছে? তোমরা একটু দেখো, আমি লিখতেছি খ নাম্বার। 2a প্লাস 3b, 2a প্লাস 3b হোল স্কোয়ার। আচ্ছা, তারপর আছে মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b, তারপর হচ্ছে 3b মাইনাসের a প্লাস 3b মাইনাসের a হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অঙ্ক, নাকি? এখন কাদের উপর পাওয়ার দেওয়া আছে? এই যে প্রথমটা এবং শেষটা। তাহলে প্রথমটা সমান আমরা ধরে নেব কত? যেহেতু a b দেওয়া আছে, x ধরে নেব, আর ওইটা আমরা কি ধরে নেব? y। এটা তো কথা ছিল, নাকি? আচ্ছা, এখন প্রদত্ত রাশি দিয়ে মান বসিয়ে দিই। তাহলে 2a প্লাস 3b আমরা কি ধরে নিছি? x। তাহলে 2a প্লাস 3bর জায়গায় লিখবো আমরা x, তারপর আছে স্কোয়ার, মাইনাসের মাইনাস দিলাম, 2 দিলাম, 2a প্লাস 3b মানে x, 2b মাইনাস a মানে কত? y। এই যে 2b মাইনাস a মানে y। আবার প্লাস চিহ্ন দিয়ে 2b মাইনাস y আছে মানে y দিলাম, তারপর স্কোয়ার দিলাম। বলো এটা কোন সূত্রের মতো? দ্বিতীয় সূত্রের মতো। দেখো তো দ্বিতীয় সূত্রের সাথে মিলে কিনা? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? কারণ এখানে a হচ্ছে x, b হচ্ছে y। তাহলে এখানে দেখো x এর মানটা বসিয়ে দাও। x এর মান কত? 2a প্লাস 3b, 2a প্লাস 3b, তারপর কি চিহ্ন? মাইনাস। এখন এই মাইনাসের পরে যখন তুমি y এর মানটা বসাবা, এই যে 3b মাইনাসের a, মনে রাখতে হবে, আচ্ছা খাতায় একটু নোট করে ফেলো। মাইনাসের পরে যদি একাধিক রাশির বসাই, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। একাধিক রাশি বা মাইনাসের পরে যাকে বসাবো তার চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা লিখে রাখো, পারলে তোমার যে পড়ার টেবিল আছে, পড়ার টেবিলের সামনে বড় অক্ষরে লিখে রাখবা। মাইনাসের পরে মান বসালে চিহ্ন পরিবর্তন করতে হয়। বুঝতে পারছি? এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সামনে প্রচুর কাজ করতে হবে। এবং এখানে অনেক স্টুডেন্টরা ভুল করে। তাহলে মাইনাসের পর ওয়াইয়ের মান বসাবো, তো ওয়াইয়ের মান হচ্ছে 3b মাইনাসের a, চিহ্ন পরিবর্তন করে, এটা মাইনাস এটা প্লাস, তাই মাইনাস 3b প্লাসের a, তাদের উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। বলো বুঝছি কিনা? তাহলে দেখো প্লাসের 3b মাইনাসের 3b কাটা, 2a প্লাসের a, কয়টা a? 3a, তারপর স্কোয়ার। তো 3 উপর পাওয়ার প্রয়োগ করলে কত হয়? 9, এর উপর প্রয়োগ করলে কত হয়? স্কোয়ার। এই তো উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছি? তাহলে এইগুলো আমাদের খ নাম্বার। ঠিক আছে, গ নাম্বারটা দেখি আমরা। একই নিয়ম, ঠিক আছে, একই অঙ্ক। দেখো গ নাম্বারটা কি বলছে? 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, তারপর হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। এটা তো আমরা কি বলছিলাম? যাদের উপর পাওয়ার দেওয়া থাকবে তাদেরকে ধরে নিতে হবে। তাহলে পাওয়ার দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার উপর, তাকে ধরে নিতে হবে। পাওয়ার দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার উপর, তাকে ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমটাকে ধরে নিই a, আর দ্বিতীয়টাকে ধরে নেব আমরা b। বুঝতে পেরেছি? এই পাওয়ার ব্যতীত ভিতরে যা আছে তাকে কিন্তু ধরবো আমরা। পেস লাগাবো না, স্যার আপনাদের স্কোয়ার লেখছেন, দেখো ভিতরে যেটা আছে এটাকে ধরলাম, পাওয়ার তো ধরি নাই আমরা। ঠিক আছে,
তাহলে প্রদত্ত রাশি লিখি, তো প্রথমটা মানে কি এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 দিয়ে এ, তারপরে পরেরটা কি বি, তারপর প্লাস চিহ্ন দিয়ে বি, তারপর স্কোয়ার, তাহলে এই প্রথম সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান কত, 3x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার, সরি 7y স্কোয়ার, 7y স্কোয়ার। তারপর প্লাস চিহ্ন যেহেতু, তাহলে মান বসাতে কোনো প্রবলেম নেই, মান বসিয়ে দাও 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তাদের এই যে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 2 দিয়ে দেওয়া নাকি। এখন যোগ বিয়োগ করো, প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার কাটা, তাহলে 3টা x স্কোয়ার 3টা x স্কোয়ার কয়টা হয় 6টা নাকি স্কোয়ার। তাহলে এই 6 এর উপর স্কোয়ার প্রয়োগ করলে কত হয় 36, আর x টু দি পাওয়ার x স্কোয়ারের উপর যদি প্রয়োগ করি তাহলে পাওয়ার পর গুণ করলে কত হয় 4, এটাই আনসার। বলো বলছি কিনা? একই নিয়ম, ক নাম্বারটা যেমন ভাবে করছি খ নাম্বারটা একই, গ নাম্বারটাও একই, ঠিক আছে। এখন ঘ নাম্বারের দিকে তাকাও, ঘ নাম্বারের দিকে তাকালে কি পাই দেখো, একটু মুছে ফেলি, এটা একটু মুছতে হবে। গ নাম্বার কি বলছে দেখো, 8x প্লাস ওয়াই, 8x প্লাস এর ওয়াই হোল স্কোয়ার, তার বলছে মাইনাস 16x প্লাস 2y, তারপর হচ্ছে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই এখন একটু খেয়াল করো, প্রশ্ন দিকে তাকাও। এর আগে যে আমরা 3টা অঙ্ক করছি দেখো, যাদের স্কোয়ার ছিল পাওয়ার ছিল তারা কিন্তু মধ্যে ছিল গুণাকারে, ঠিক আছে। এই দেখো এই দুইটার উপর স্কোয়ার তার মধ্যে ছিল, এই দুইটা স্কোয়ার তারও মধ্যে ছিল, এটাও দেখো দুইটার উপর স্কোয়ার তারাই মধ্যে ছিল। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো, প্রথমটার স্কোয়ার দেখো প্রথমটা কিন্তু নাই, কিন্তু দ্বিতীয়টার স্কোয়ার আছে কিন্তু প্রথমটার স্কোয়ার নাই। একটু খেয়াল করে দেখো, প্রথমটার জায়গায় এটা থাকার কথা নাকি, এখানে থাকার কথা, এটা নাই। একটু একটু যদি চিন্তা করি আমরা, এই যে 16x প্লাস 2y, আচ্ছা এখানে যদি আমরা কি করলে এই প্রথমটা পাবো, তাহলে দেখো সবার কাছ থেকে যদি আমরা 2 কমন নিয়ে যাই, দেখো 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 8 হয় নাকি, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কিন্তু প্রথমটা পাচ্ছি আমরা, তাহলে এই কাজটা করে নিতে হবে আমাদের। তো 2 কমন নিলে কি হবে 8x প্লাস এর ওয়াই, আর বাকিগুলো তো যেমন আছে এমনি থাকবে। এখন বুঝছি আমরা, এখন কিন্তু আমাদের আগের কাজটা হয়ে গেল নাকি, আগের অঙ্ক হয়ে গেল। এখন তো আশা করি তোমরা পারবা। আচ্ছা আমি করেই নি, ঠিক আছে, তাহলে লিখবো ধরি 8x প্লাস এর ওয়াই সমান সমান a এবং 5x প্লাস এর ওয়াই সমান সমান b, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো প্রথমটা তো স্কোয়ার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস দিলাম, তো প্রথম 2 আছে 2 দিলাম, এরপরে 8x প্লাস ওয়াই মানে হচ্ছে এ, আর 5x প্লাস ওয়াই মানে কি বি, প্লাস চিহ্ন দিলাম, 5x প্লাস ওয়াই মানে বি, তার উপর আছে স্কোয়ার। তাহলে কোন সূত্রটা, দ্বিতীয় সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান বসিয়ে দাও, এর মান কত 8x প্লাস ওয়াই, 8x প্লাস ওয়াই, মাইনাসের পরে বির মান, তো মাইনাসের পরে বির মান বসালে চিহ্ন পরিবর্তন, তো এটা মাইনাস এটাও মাইনাস, তো মাইনাসের 5x মাইনাসের ওয়াই, মনে আছে তো মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন, তাহলে ওয়াই ওয়াই কাটা, তাহলে দেখো 8x মাইনাস 5x কত হয় 3x হোল স্কোয়ার, তাহলে কত 9x স্কোয়ার, এটা অ্যান্সার। বলো বুঝতে পারছি কিনা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ঘ নাম্বার। ও নাম্বারটা দেখো, ও নাম্বারটা কি বলছে দেখো, নাম্বারটা বলছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, সরি একটু দেখি তো, 3x এখানে ভুল লিখছি স্যার, তাহলে 3x কারণ x স্কোয়ার তো যোগ বিয়োগ করা যাবে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, আর হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখো দুইটার উপর স্কোয়ার দেওয়া আছে নাকি, এবং দুইটা গুণাকারে কিন্তু মধ্যে রাখা আছে, তাই প্রথম যে দুইটা স্কোয়ার দেওয়া আছে তাদেরকে ধরে নিতে হবে। তাই 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান কত ধরে নেব এ,
এবং 5x² আর 2 প্লাস যেভাবে দেওয়া আছে তুমি এভাবে ধরে নেবা 2 প্লাস 5x² মাইনাস 3x কি ধরে নিব বি। আমাদের আগের নিয়ম। এখন প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলি। তো টোটালটাকে কি ধরছি এ, তাহলে a স্কোয়ার, প্লাস এই টোটালটাকে কি ধরছি আমরা বি, তাহলে বি স্কোয়ার, মাইনাস 2 দিলাম, প্রথমটা মানে এ আর দ্বিতীয়টা মানে কি বি। তাহলে দেখো এই যে দ্বিতীয় সূত্রটা কিন্তু এটাকে পাশে রাখা আছে, ঠিক আছে। তো তুমি একটু সাজিয়ে লিখতে পারো বা ডাইরেক্ট লিখতে পারো, এটাকে মধ্যে লেখো আর এটাকে পাশে লেখো। সূত্র হলো কিনা? এটা কিন্তু সূত্র লেখা যায়, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখতেছি। তাহলে এটা মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান কত? এই টোটালটা লিখে নাও 5x² মাইনাস 3x মাইনাস 2। তো বির মান যেহেতু তার সামনে মাইনাস চিহ্ন, তো সবাইকে চিহ্ন পরিবর্তন করো। তো -2 মাইনাস 5x² প্লাস 6x আর 3x, ঠিক আছে, সবার চিহ্ন পরিবর্তন, ব্র্যাকেট দাও, তাদের উপর স্কোয়ার দাও। এখন দেখো যোগ বিয়োগ করলে 3x এবং 3x কাটা, এই 5x² কাটা, তাহলে -2 কি হয় -4 স্কোয়ার, আর মাইনাসের উপর যদি জোর পাওয়ার তাহলে প্লাস হবে, আর 4 স্কোয়ার কত হয় 16। এটাই আনসার। বুঝতে পেরেছি? তাহলে এই হলো আমাদের 2 নং। যদি বুঝতে না পারো আমি আবারও বলছি, তোমরা একদম শুরু থেকে 2 নংয়ের যে আলোচনার যেখান থেকে শুরু, এখান থেকে আবার শোনো, একটু ধীরে স্থিরে শোনো। একটা অঙ্ক, প্রথম অঙ্কটাকে তোমরা একটু বারবার দেখো, কথাগুলো শোনো, তাহলে আশা করি তোমরা এই 5টা অঙ্ক তোমরা পারবা, ঠিক আছে। তাহলে আমরা 2 নং সমাধান করে ফেললাম। 3 নং প্রশ্নটি বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য আমাদেরকে 2টি সূত্র জানতে হবে, মাত্র 2টি সূত্র। কি কি আমি একটু লিখে নেই। 1 নম্বর সূত্রটি হচ্ছে, আমি যেটা লিখে দিয়েছিলাম উৎপাদকের জন্য, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা, ঠিক আছে। এটা উৎপাদকের সূত্র হিসেবে ব্যবহার করি আমরা, তারপর গুণফলের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, আবার মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি আমরা। আর আরেকটি সূত্র হচ্ছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান x স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই দ্বিতীয় সূত্রটা আমরা একটু খেয়াল করি, এটা আমাদের জন্য নতুন, এটা গুণফলের জন্য, ঠিক আছে, অন্য কোনো কোথাও কিন্তু ইউজ করবো না, শুধু গুণফলের জন্য। দেখো প্রথম 2টা পদ কিন্তু মিল আছে। আচ্ছা, প্রথম সূত্র খেয়াল করে দেখো, মানে 2টা পদে মিল, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। 2টা পদে মিল প্লাস মাইনাসের পার্থক্য হলে তাহলে পদগুলোর স্কোয়ার মাইনাস, মধ্যে মাইনাস, ঠিক আছে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর প্রথম পদে মিল কিন্তু দ্বিতীয় পদে কোনো মিল নেই। প্রথম পদে দেখা x মিল আছে, কিন্তু দ্বিতীয় পদে এখানে a, এখানে দ্বিতীয় পদে কত b। এমন যদি হয় যে প্রথম পদে মিল কিন্তু দ্বিতীয় পদে মিল নেই, তখন কি করব? তাই প্রথম পদের স্কোয়ার প্লাস এই যে 2টা পদ, দ্বিতীয় যে 2টা পদ আছে তাদেরকে যোগ করব, আমরা প্রথম পদের সাথে গুণ করব। দ্বিতীয় পদ 2টা যোগ করে প্রথম পদের সাথে গুণ, মনে থাকবে তো? তো প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ 2টা যোগ করে প্রথম পদের সাথে গুণ, প্লাস তারপরে দ্বিতীয় পদ 2টা গুণ। তাহলে কি হলো? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এভাবে একটু মনে রাখবা, তাহলে হবে, ঠিক আছে। তোমরা যদি প্রথম দেখে দেখে যদি সূত্র লিখে দেখে দেখে সূত্র প্রয়োগ করো, কোনো প্রবলেম নাই। সূত্র প্রয়োগ করতে করতে যখন তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, তুমি নিজেই ইনশাল্লাহ পারবা। বুঝতে পেরেছি? একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে আমরা 2টা সূত্র দ্বারা আমরা 3-এর এই সবগুলো অঙ্ক করব, আর বইয়ের আর 3টা অঙ্ক শুধু বাকি ছিল। এই 3টা অঙ্ক অনেকগুলো অঙ্কের সাথে মিলে যায়, তাই আমি করতেছি না, তোমরা করে নেবা। আমি সবগুলো ইনশাল্লাহ চেষ্টা করতেছি কিভাবে করা যায়। যে ক নাম্বারটা কি বলছে দেখো, বলছে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। বলো তো ক নাম্বারটা কোনটার সাথে মিলছে? প্রথম সূত্রের সাথে। দেখো 2টা পদই মিল, শুধু প্লাস মাইনাস। তো সূত্র কি হবে? এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে প্রথম পদের স্কোয়ার তো যা আছে তাই থাকবে, মাইনাস 7 স্কোয়ারে কি হয় 49। এটাই আনসার, ঠিক আছে। তারপরে যদি আমরা তাকাই খ নাম্বারের দিকে, পাশে লিখে নেই কি দেওয়া আছে, 5x প্লাস 3 আর 13, তারপর দেওয়া আছে 5x মাইনাস 13। দেখো তো 2টা পদ ঠিক আছে কিনা, 2টা পদে মিল আছে, পার্থক্যটা কিসের? প্লাস আর মাইনাসে। তাহলে প্রথম সূত্র হবে, তাহলে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার।
তাহলে প্রথম পদের স্কোয়ার প্রয়োগ করলে যদি 5 এর উপর প্রয়োগ করলে 25, আর x এর উপর হচ্ছে x স্কোয়ার মাইনাস 13 উপর প্রয়োগ করলে 169। ঠিক আছে, এই হলো। তারপর আমরা কি করব, ওমো নাম্বারটা দেখবো আমরা। ওমো নাম্বারে বলছে a+3 আর a+4। দেখো পদের কিন্তু কোনো মিল নেই, প্রথম পদে মিল কিন্তু দ্বিতীয় পদে কোনো মিল নেই। প্রথম পদে মিল আছে কিন্তু দ্বিতীয় পদগুলোতে কোনো মিল নেই। তখন আমরা কি করব, দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। এই দ্বিতীয় সূত্র কি ছিল বলতো, প্রথম পদের স্কোয়ার প্লাস তারপর পদ দুইটা যোগ করা, দ্বিতীয় পদ দুইটা যোগ করে প্রথম পদ গুণ করা। মনে আছে তো, ওই যে মিলিয়ে নাও, প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ দুইটা যোগ করা, তারপরে প্রথম পদের সাথে গুণ করা, তারপরে প্লাস দ্বিতীয় পদ দুইটা কি করা, গুণ করা। এই আমাদের দ্বিতীয় সূত্র। তাহলে কি পেলাম আমরা, a স্কোয়ার প্লাস 3 আর 4 গুণ করলে কত 7a, আর এখানে কত হবে 12। বুঝতে পেরেছি, এই হলো আমাদের ওমো নাম্বার। তারপর দেখো চ নাম্বারটা দেখো, কয়েকটা অঙ্ক দেখো, ঠিক আছে, একটু দেখলেই তোমরা অনেক কিছু বুঝে নিতে পারবা। কি দেওয়া আছে, x+3 আর দেওয়া আছে x+4। তাহলে পদ কি মিল আছে, হ্যাঁ প্রথম পদে মিল কিন্তু দ্বিতীয় পদে মিল নেই। তাহলে দ্বিতীয় সূত্র, তাহলে প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ দুইটি যোগ করলাম, প্রথম পদের সাথে গুণ করা, যোগফলটা গুণ করা, প্লাস দ্বিতীয় পদ দুইটা কি করা, গুণ করা। তাহলে আমরা কি পেলাম এখানে, a স্কোয়ার x স্কোয়ার, এখানে যোগ করলে হয় 7ax, আর এখানে গুণ করলে কি হয় 12। বুঝতে পেরেছি, এই হলো আমাদের কত নম্বর, ওমো নাম্বার, না সরি চ নাম্বার। তারপর দেখো বর্গের জ নাম্বার দেখো, আমি একটু মুছে ফেলি, ঠিক আছে। এগুলো কিন্তু দুইটা সূত্র দ্বারা, সূত্র দুইটা লেখা আছে উপরে, তোমরা দুইটার সাথে মিলাতে পারো। তারপরে বর্গের জ নাম্বার কি বলছে দেখো, বর্গের জ বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a⁴ প্লাস b⁴। একটু খেয়াল করে দেখো, এখানে প্রথম যে দুইটা, এখানে তিনটা রাশি দেওয়া আছে, তিনটা ফার্স্ট ব্র্যাকেট। এই প্রথম দুইটার মধ্যে দেখো দুইটা পদে মিল, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। তাহলে এই প্রথম দুইটাকে কিন্তু আমরা প্রথম সূত্র ইউজ করতে পারি কিনা, তাহলে করে ফেলি। তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে যেহেতু এটা একটা সূত্র, এই দুইটার অংশ এটা, আর বাকি আরেকটা যেহেতু আছে, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখতে পারি। ঠিক আছে, লিখলাম। আর এখানে যেটা আছে লিখে নাও, ওটা তো কিছু করি নাই, লিখে নিলাম। বলো বুঝছো কিনা, মানে আমরা এই দুইটা দ্বারা সূত্র প্রয়োগ করলাম, এই দুইটা দ্বারা। এই দুইটা যেহেতু পদগুলো মিল আছে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য, তাহলে প্রথম সূত্র লিখতে পারি যে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে প্রথমটা মানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা b স্কোয়ার, তাহলে b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে প্রয়োগ করলে কি হয়, আমাদের হয়, আমরা লিখতে পারি a⁴ মাইনাস b⁴, আর এখানে আছে a⁴ প্লাস b⁴। আচ্ছা বলো তো এখন কি হয়েছে, আবার দেখো দুইটাই পদের মিল আছে, দুই পদে মিল, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। আবার প্রথম সূত্র, তাহলে আবার লিখতে পারি প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার। বুঝতে পেরেছি, তাহলে এখন যদি পাওয়ার প্রয়োগ করি, তাহলে 4 এবং 8 2 কি হবে, গুণ হবে, পাওয়ার পরে গুণ হয়, মনে আছে তো, মাইনাস এই যে 4 এবং 2 গুণ করলে কি হয় 8 হয়। এটা হচ্ছে আনসার। বলো বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এই হলো আমাদের বর্গের জ নাম্বার আনসার। তারপরে আমরা দেখি আমাদের পরবর্তী যে অঙ্ক, জ নাম্বার কি বলতে দেখো, ax মাইনাস by প্লাস cz। তারপরে দ্বিতীয়টা হচ্ছে ax প্লাসের by মাইনাস cz। এটা দেওয়া আছে। এখন আমরা এখানে কোনো পদ মিলাতে পারতেছি না, তিনটা পদ দেওয়া আছে, মানে কোনো অংশ মিলে না। এখানে ax মাইনাস by, এখানে আছে ax প্লাস by। আবার দেখো এখানে by প্লাস cz, এখানে আছে by মাইনাস cz। আমরা জোড়ায় মিলাতে পারতেছি না। কিন্তু আমাদের যদি একটা কৌশল অবলম্বন করি, অবশ্যই মিলবে। কৌশলটা কি দেখো, যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে কিন্তু এই পরের যে দুইটা আমাদের এই দুইটার সাথে মিলে যাবে। কারণ এই দুইটা থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে কি হবে by মাইনাস cz, এখানে কি আছে by মাইনাস cz। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একটু কৌশলী হতে হবে, বুঝতে পেরেছি, মনে রাখতে হবে। কষ্ট করে কখন কোন জায়গা থেকে মাইনাস কমন নিলে মিলে যায়, ওইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এই
প্রথমটার দ্বিতীয় পরের যে দুইটা আছে, প্রথম রাশির পরবর্তী যে দুইটা আছে, এখান থেকে মাইনাস কমন নিলে আমাদের দ্বিতীয় রাশির দুইটার সাথে মিলে যাবে। তাহলে আমরা এই কাজটা এখানে করবো। তো মাইনাস কমন নিলে কি হবে, by মাইনাস CZ হয়েছে কিনা। তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এটা যেমন আছে এমনভাবে লিখি আমরা, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, এখন মিলে গেছে কিন্তু। এটাকে আমরা প্রথম পদ ধরলাম, এটাকে আমরা দ্বিতীয় পদ ধরলাম। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লেখো, এটাকে সাজিয়ে লেখো ওইটার মতো করে, ঠিক আছে। স্যার এখানে প্লাসের পরে ব্র্যাকেট দিচ্ছেন না, প্লাসের পরে ব্র্যাকেট দিলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। মাইনাস যদি কমন নাও তাহলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস কমন নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো আমাদের একটু খেয়াল করে দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাই প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, ঠিক আছে কিনা, মিলে গেল। এই যে আমরা একটু মার্ক যদি করি, এই যে প্রথম পদ, এই যে প্রথম পদ, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ। বুঝতে পারছি এখন আমরা, মিলে গেল। পার্থক্যটা কোথায়, প্লাস আর মাইনাসে। এখন আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। প্রথম সূত্র মানে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার, সূত্র যা বলে, ঠিক আছে। তাই প্রথম পদের স্কোয়ার, এখানে যদি স্কোয়ার প্রয়োগ করি, স্কোয়ার এক্স স্কোয়ার নাকি, মাইনাস, কিন্তু এখানে কি করতে হবে, ওই যে বর্গের সূত্র, মানে দুইটা পদের স্কোয়ার। বর্গের সূত্র কি ছিল, যদি এমন থাকে তাহলে আমরা কি করতাম, প্রথম পদের স্কোয়ার মাইনাস 2 দিয়ে দুইটাকে গুণ করা, মনে আছে কিনা, প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। যেহেতু এই দুইটাকে আমরা, তার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে তাদেরকে আমরা কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। এই মাইনাস চিহ্ন থাকার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ মাইনাস চিহ্ন থাকলে চিহ্নের কি হয়, পরিবর্তন হয়, ঠিক আছে কিনা। কারণ যেহেতু এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন, তাই এই ব্র্যাকেট তুলতে পারবো না, মাইনাস চিহ্ন গুণ করার পরে ব্র্যাকেট তোলা যাবে। তাই আমরা কি করলাম, এখানে বর্গের সূত্র ব্যবহার করে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে কি আসে, এখানে আসে কি, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2BCYZ প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু ভিতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট বাদ দিতে পারি। এখন মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দাও, ব্র্যাকেট তুলতে হলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাই মাইনাস দিয়ে গুণ করলে এটা ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা হলে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। এখন একটু সাজিয়ে লিখতে পারি, যদি আমরা সাজানোটা পারি, এবং সাজানো শিখতে হবে আমাদের। প্লাস 2BC তারপর YZ, এটা অ্যান্সার। বলো বুঝছো কিনা। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা যদি তোমরা ভালোভাবে সাজাতে পারো, ধরে ধরে সঠিকভাবে, তারপরে সূত্র প্রয়োগ করা। এখানে ওই একটা সূত্রের মধ্যে আরেকটা সূত্র প্রয়োগ করা, তাই একটু আকারে বড় হয়ে যাওয়া, অন্য কিছুই না, ঠিক আছে। কারণ আমরা বর্গ নির্ণয় কিন্তু জানি, এই যে দুই পদের বর্গ মানে কি, প্রথম সূত্রটা a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে প্রথমটার স্কোয়ার মাইনাস 2 দিয়ে দুইটাকে গুণ করা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার করা, শুধু এটা করে ফেললাম। আর যেহেতু তাদের সামনে মাইনাস চিহ্ন আছে, তাই ব্র্যাকেট তোলার ক্ষেত্রে তাদের সবার চিহ্ন পরিবর্তন করলেই ব্র্যাকেট উঠে যাবে। তাই সবার চিহ্ন পরিবর্তন করলাম, ব্র্যাকেট উঠে গেল। আর এই লাইনটা শুধুমাত্র সাজিয়ে লেখা, বুঝতে পেরেছি। তারপরে দেখো আমাদের কোনটা, নিয় নাম্বার, ঠিক আছে। নিয় নাম্বারটা কি বলছে দেখো, 3a - 10, 3a - 10 আর 3a - 5। তাহলে দেখো প্রথম দুই পদে কিন্তু প্রথম পদে মিল আছে, কিন্তু দ্বিতীয় পদগুলোতে মিল নেই। তাহলে সূত্র কোনটা, দ্বিতীয়টা। কিন্তু প্রবলেম হচ্ছে কি, দ্বিতীয় সূত্র তো স্যার সব প্লাস, কিন্তু এখানে তো মাইনাস। এই বিষয়ে আমি আগে আলোচনা করছি, সূত্র প্লাস কিন্তু এখানে মাইনাস। তাহলে কি করতে হবে, মাইনাসটা তাদের সাথে দিয়ে দিতে হবে, মনে আছে কিনা, দিয়ে দাও। তাহলে প্রথমটার স্কোয়ার প্লাস, তারপরে সূত্র কি ছিল, এই যে দ্বিতীয় দুইটা যোগ করা, তারপরে তার সাথে প্রথমটা গুণ করা, দ্বিতীয়টা কি -10 - 5, তাই -10 - 5। আচ্ছা আমি একটু ব্রেকেট আকারে লিখি, -10 প্লাস -5, এই যে যোগ করলাম, বলো হচ্ছে কিনা। আমরা 10 এবং 5 যোগ করব, কিন্তু 10 এর সাথে মাইনাস আছে তাই মাইনাস দিলাম ব্র্যাকেট, আবার 5 এর সাথে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম, ঠিক আছে কিনা। তাহলে প্রথমটা লিখে দাও, প্রথম পদ, সূত্র তো তাই বলে যে দ্বিতীয় দুইটা যোগ করে প্রথম পদ গুণ করা, তারপর কি প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় দুইটা কি করা, গুণ করা, ঠিক আছে কিনা। যেহেতু মাইনাস তাই ব্র্যাকেট দিলাম। সহজ কথায় মাইনাস যদি থাকে তাহলে তাদের সাথে দিয়ে দিবা,
যদি সূত্রে মাইনাস না থাকে, তাহলে প্রথমটা স্কোয়ার করলে কি হবে 9a স্কোয়ার, আর এখানে হবে কি ব্র্যাকেট যদি তুলি আমরা -10 -5, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, ব্র্যাকেট তুলে ফেললাম, আর বাইরে আছে কত 3a, এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, ঠিক আছে, আগে ব্র্যাকেটের চিহ্নগুলো গুণ করবা, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে কত 50, গুণ করলে 50 হয়, তাহলে পেলাম কত 9a স্কোয়ার, এই -10 আর -5 যদি গুণ করি তাহলে আর যোগ করলে কত হবে মাইনাসের 15, আর এখানে আছে কত 3a প্লাসের কত 50, তাহলে এখানে আমরা এই যে মাইনাস চিহ্ন দ্বারা যদি গুণ করি -3 আর 15 গুণ করলে কত হয় 45a প্লাসের কত 50, বলো বুঝছো কিনা। আমি আবার একটু আলোচনা করি। আমাদের প্রথম পদ মিলে কিন্তু দ্বিতীয় পদ মিলে না, তাই দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তাহলে আমরা প্রথম পদের স্কোয়ার দিলাম প্লাস, তারপর সূত্র বলে দ্বিতীয় পদ দুটো যোগ করা, তাই দ্বিতীয় পদ দুটো যোগ করলাম, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই মাইনাসটা তাদের সাথে দিয়ে দিলাম, তারপরে প্রথম পদটা গুণ করলাম, এই যে এক্স গুণ করা মানে প্রথম পদ গুণ করা, প্রথম পদ কত 3a, তাই 3a গুণ করলাম, প্লাস চিহ্ন দিয়ে এই যে পদ দুটো গুণ করা, দ্বিতীয় পদ দুটো গুণ করা, দ্বিতীয় পদ দুটো গুণ করলাম মাইনাস চিহ্ন সহ, তারপর এখানে পাওয়ার প্রয়োগ করলাম, আর এখানে ব্র্যাকেট তোলার জন্য চিহ্ন গুণ করতে হবে, তাই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন, তাই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা মাইনাস চিহ্ন গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তারপরে এখানে এই দুইটাকে আমরা যদি ক্যালকুলেটরে ক্লিক করি তাহলে মাইনাসের 15 আসবে, দুইটাই যেহেতু মাইনাস তাই যোগ করতে হবে, তাই যোগ করে কত পেলাম মাইনাসের 15 পেলাম, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 3 আর 15 গুণ করলে কত হয় 45a আর প্লাসের 50, ঠিক আছে, এই হচ্ছে গুণ। তারপরে আমরা নাম্বারের দিকে তাকাই, নাম্বারটা যদি দেখি আমরা কি লিখছে 5a + 2b, 5a + 2b, তারপর হচ্ছে -3c, তারপর বলছে 5a + 2b + 3c। তাহলে আমরা এখন দেখব যে তাদেরকে জোড়ায় জোড়ায় মিলানো যায় কিনা, ঠিক আছে, যেহেতু 3টা করে দেওয়া আছে। একটু খেয়াল করলে যদি দেখি আমরা এই 5a + 2b কে যদি আমরা নিই, এখানে কিন্তু 5a + 2b আছে কিনা, আছে, এতটুকু মিলে, তো দুইটার মধ্যে এতটুকু মিলে, আর 3c আলাদা আলাদা রেখে দিলাম, তাহলে মিল পেয়ে গেলাম আমরা। তো 5a + 2b কে যদি আমরা জোড়ায় জোড়ায় ধরি তাহলে আমরা দুইটা পদ আকারে তাদেরকে লিখতে পারি। তো একটু লিখে নাও, তো যাদেরকে জোড়াই লাগবা তাদেরকে একটা ফার্স্ট ব্র্যাকেটে লিখবা, আর যেটা জোড়ার বাইরে থাকবে তাকে এইভাবে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, মনে থাকবে। ঠিক একই রকমভাবে 5a + 2b এটাকে ফার্স্ট ব্র্যাকেট, আর +3c কে বাইরে রাখো এবং সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে আমরা লিখে ফেললাম। এখন এটা কোন সূত্র হলো দেখো, প্রথম দ্বিতীয় মিলে যায়, মানে দুইটা পদই মিলতেছে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য, ঠিক আছে কিনা। এই যে দুইটা পদ মিলে প্লাস মাইনাসের পার্থক্য, তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, তো প্রথমটার স্কোয়ার লিখে ফেলি 5a + 2b তার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। তো প্রথমটা আবার কি হলো দুইটি পদের বর্গ, তো দুইটি পদের বর্গ মানে কি, যে প্রথম পদের স্কোয়ার +2 দিয়ে দুইটি পদে গুণ করা প্লাস দ্বিতীয় পদের বর্গ, ওই যে আমাদের বর্গ মানে a + b হোল স্কোয়ার সূত্র, তাহলে প্রথম পদ a² + 2a আর b, আবার কি করতে হবে b কে স্কোয়ার করতে হবে, b², মানে প্রথম পদের স্কোয়ার +2 দিয়ে দুইটা গুণ করা প্লাস আবার দ্বিতীয়টাকে স্কোয়ার করা, আর এখানে মাইনাস দিয়ে 9c² লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এখানে কি পেলাম 25a², এখানে পাবো কত 20ab, এখানে পাবো 4b² মাইনাস 9c² মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আগের অঙ্কের সাথে কিন্তু মিল আছে, তাই আমরা 1 নংয়ের যদি কেউ বর্গ নির্ণয় না পারি তাহলে কিন্তু আমরা এই প্রয়োগটা পারবো না, তাই বর্গটা যদি খুব ভালো পারি তাহলে আমরা এটা কিন্তু বুঝতেছি, ঠিক আছে। এইগুলো আমাদের নাম্বার। নাম্বার দেখো, হ্যাঁ নাম্বার কি বলছে দেখো, x + by + 5, x + by + 5, আর বলছে x + by + 3। তাহলে আমাদের এতটুকু কিন্তু মিলতেছে, প্রথম দেখে বুঝতেছি আমরা x + by x + by, কিন্তু এরপরটা কিন্তু মিল নাই, তাহলে এটাকে আমরা প্রথম পদ বানাতে পারি। তো প্রথম পদ বানানোর জন্য ব্র্যাকেট দিতে হবে, তাহলে x + by কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর +5 কে বাইরে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট। ঠিক একই রকমভাবে x + by কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকে বাইরে রাখলাম এই যে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এই
তাহলে কোন সূত্র? দ্বিতীয় সূত্র। প্রথমটা মিলে কিন্তু দ্বিতীয়টা মিলে না, নাকি? তাহলে দ্বিতীয় সূত্র কি বলে? প্রথমটার স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, প্লাস, তারপর বলছে দ্বিতীয় দুইটা যোগ করলাম, তারপর প্রথমটা গুণ করে দেওয়া। মনে আছে কিনা? গুণ করে দিলাম, যেহেতু প্রথম দুইটা তাই ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? প্রথমটা দেখো, দ্বিতীয় দুইটা যোগ করে প্রথমটা গুণ করে দিলাম, এটা কিন্তু প্রথমটা। তারপর কি করতে হয়? দ্বিতীয় দুইটা কি করতে হয়? গুণ করতে হয়। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি পেলাম? এখানে দেখো আবার বর্গ, প্রথম দুইটা পদের স্কোয়ার, তাহলে প্রথমটার স্কোয়ার প্লাস 2 দিয়ে এই দুইটাকে গুণ করা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তারপর এখানে দেখো 8 হয়, 8, আর ব্র্যাকেট আছে এক্স প্লাস by, আর এখানে গুণ করলে কত হয়? 15। তাহলে এখানে পাওয়ারগুলো প্রয়োগ করো, a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy সাজিয়ে লিখলাম, এখানে হয় b স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে 8 দ্বারা যদি গুণ করো, যেহেতু 8 বাইরে আছে তাই ভিতরে গুণ করতে হবে, 8x প্লাস 8by। বুঝতে পেরেছি? আর এখানে কি আছে? 15। এটাই অ্যান্সার। বলো বুঝতে পারছি কিনা? তাহলে ওই পরের গুলো একটু জটিল, বিশেষ করে ট এবং ঠ নম্বর, ঠিক আছে? তোমরা যদি প্রথমগুলো একটু ভালোভাবে দেখে আসো, ইনশাল্লাহ পরের গুলো পারবা। মানে আকারে একটু বড়, একটার মধ্যে একাধিক কাজ। বুঝতে পেরেছি? এই হলো আমাদের 3 নং প্রশ্ন। 4 নং প্রশ্নটি বলছে a সমান 4, b সমান 6, c সমান 3 হলে আমাদের এই যে একটা রাশি দেওয়া আছে তার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা যে মানগুলো দেওয়া আছে মানগুলো লিখে ফেলি, ঠিক আছে? তাহলে দেওয়া আছে a সমান 4, b সমান 6, আর c সমান 3। তাহলে প্রদত্ত রাশি লিখবো আমরা, যেহেতু মান বের করতে বলছে। প্রদত্ত রাশি 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16a b স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার। এই হচ্ছে আমাদের রাশিটি। অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথমে তোমরা খেয়াল করবা যে এই টোটাল যে রাশিটা আছে, রাশির মধ্যে থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, মানে সবার টোটাল পদের মধ্যে একই জিনিস আছে কিনা। যদি একই জিনিস থাকে তাহলে তাকে কমন নিতে হবে। একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা পদে কি আছে? বি স্কোয়ার আছে, এবং প্রত্যেকটা পদে এই যে সংখ্যাগুলো আছে তাদেরকে ভাগ করা যায়, ঠিক আছে? আমরা এখানে 4, এখানে 16, এখানে 16, তাহলে সবাইকে কিন্তু ভাগ করা যায় 4 দ্বারা। আবার এখানে বি স্কোয়ার, তাই সবার মধ্যে বি স্কোয়ার যেহেতু আছে কমন নেওয়া যায়, তাহলে আমরা এই কাজটা করে নেব আমরা। তাহলে আমরা কমন নিতে পারি 4 আর বি স্কোয়ার। কমন নিলে কি থাকবে? প্রথমটা থাকবে a স্কোয়ার মাইনাস, দ্বিতীয়টা থাকবে 4ac প্লাস, আর তৃতীয়টা থাকবে কত? এখানে 16কে 4 দ্বারা ভাগ করলে 4, আর বি স্কোয়ার চলে গেলে কি থাকবে? c স্কোয়ার। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এই অংশটাকে দেখো আমরা কি লিখতে পারি? এটাকে এইভাবে লিখতে পারি কিনা? আর লাস্টে যে অংশটা আছে তাকে আমরা লিখতে পারি 2c হোল স্কোয়ার। 1 থেকে 20 পর্যন্ত, মানে 20 পর্যন্ত বর্গগুলো কিন্তু মুক্ত রাখতে হবে। আমি কিন্তু প্যাটার্নের প্রথম অধ্যায়ে কিন্তু আলোচনা করেছিলাম 1 থেকে 20 পর্যন্ত আমাদেরকে মুক্ত রাখতে হবে বর্গ। যদি 1 থেকে 20 পর্যন্ত মুক্ত রাখি তাহলে 4কে যে 2 স্কোয়ার লেখা যায় আমরা জানি, তাহলে 4কে 2 স্কোয়ার লেখা যায়, আর 6 এর উপর তো স্কোয়ার আছেই, তাহলে দুইটাকে মিলিয়ে আমরা একটা স্কোয়ার লিখতে পারি কিনা? আচ্ছা, তাহলে এই দুইটা হয়ে গেল। এখন মধ্যে কি আছে? 4ac, তাহলে এটা হচ্ছে সূত্রের a, এটা হচ্ছে b। আমরা যে ওই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র পড়েছি আমরা, তাহলে এটাকে আমরা a ধরি, এটাকে আমরা কি ধরি? b। এই যে দেখো a স্কোয়ার b স্কোয়ার, মধ্যে কি ছিল? 2ab অথবা প্লাস মাইনাস যে কোনো একটা। তাহলে দেখো এই দুইটার যা স্কোয়ার, মানে যাদের এই স্কোয়ারটা যাদের উপর তাদেরকে কিন্তু মধ্যে গুণ করা হয়েছে। একটু খেয়াল করার চেষ্টা করো সূত্রটা কিভাবে তৈরি করা হয়েছে। এখানে দুই পাশে যে দুইটা স্কোয়ার, যাদের উপর স্কোয়ার তাদেরকে কিন্তু আমরা 2 সাথে গুণ করেছি, ঠিক আছে কিনা? প্লাস মাইনাস কোনো বিষয় না, প্লাস হলে প্লাসের সূত্র, মাইনাস হলে মাইনাসের সূত্র। তাহলে আমরা এই যে এর উপর স্কোয়ার এ কে গুণ করেছি, বির উপর স্কোয়ার বি কে গুণ করেছি, কার সাথে? 2 এর সাথে। এখানে সেম কাজটা করে দেখে তো হয় কিনা? তাহলে এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে মাইনাস চিহ্নটা দাও, তো 2 দিয়ে এ গুণ করো, আর এখানে 2c আছে 2c কে গুণ করো, মানে যার উপর স্কোয়ার তাকে কিন্তু গুণ করা হচ্ছে। তাহলে দেখো তো এখন গুণ করে মধ্যেটা হয় কিনা? 4ac কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? আমি আবারও বলি, সূত্রের দিকে দেখাও, সূত্রে a স্কোয়ার, এটা কি? b স্কোয়ার। তাহলে a স্কোয়ারের a, এই যে a, এটা এখানে এনে গুণ করা হয়েছে, b স্কোয়ারের b দেখো এখানে এনে গুণ করা হয়েছে, কার সাথে? 2 সাথে।
তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের মতো করে যদি আমরা দুইটা দুই পাশের স্কোয়ার করলাম, তাহলে যেহেতু দুইটা দুই পাশে স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে এই দুইটাকে দেখি তো মধ্যে গুণ, টুর সাথে গুণ করে মধ্যেটা হয় কিনা। আমরা লিখে দেখলাম হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এখন কি লিখতে পারবো, সূত্র লিখতে পারবো। তো টোটাল অংশটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু তারা ব্র্যাকেটের অধীনে ছিল। বুঝতে পেরেছি? যদি কষ্ট করে এটা বুঝতে পারো, তাহলে তোমাদের 4-এর যে 3 অধ্যায়টা আছে উৎপাদক, তোমাদের প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, কষ্ট করে একটু বুঝে নাও, মনে রাখবে। ঠিক আছে, সূত্রের মাথায় রেখে আমরা এই কাজটা করলাম। তারপরে কি হলো, আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে প্রথমে 4b স্কোয়ার আছে, আর এখানে লিখতে পারি a মাইনাস 2c হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a, এটা b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। এখন তুমি মানগুলো বসিয়ে দাও। এখন তোমার দেখো তো, বির মান কত 6 স্কোয়ার, এর মান কত 4 মাইনাস, সির মান কত 3 স্কোয়ার। তাহলে এখানে পাওয়ারটাকে প্রয়োগ করো, 36 ইন্টু, আর এখানে 4 মাইনাস কত 6 হোল স্কোয়ার। তাহলে 4 এবং 36 গুণ করলে কত হয়, 24, 3 4 12 13 14 144। আর 4 মাইনাস 6 কী হয়, -2 হোল স্কোয়ার। অবশ্যই বিয়োগটা কিন্তু সঠিকভাবে করতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে এই পাওয়ার যদি প্রয়োগ করি, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, আর 2 কি হয়ে যাবে 4, আবার 4 দ্বারা গুণ করো, 4 4 16, 4 4 16 একে 17, 4 একে 4 5, 576। এই হচ্ছে আনসার। বুঝতে পেরেছি? একটু অঙ্কটা আবার একটু শোনো, আশা করি তোমরা পারবা। এই হলো আমাদের 4 নং প্রশ্ন। 5 নং প্রশ্নটি দেখো। 5 নং প্রশ্নে আমাদের একটা মান দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বলছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তো আমরা লিখে ফেলি, x মাইনাস 1/x সমান সমান কত, 3 দেওয়া আছে আমাদের। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করতে হবে। তো যার মান বের করতে হবে তাকে লিখে ফেলো। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এগুলোকে যে কাজটা করবা, এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা কি করবা, এগুলোকে একটু ব্র্যাকেটে, পাওয়ারটাকে ব্র্যাকেটে লেখার চেষ্টা করবা, তাহলে সুবিধা হবে। আমরা এইভাবে ব্র্যাকেটে লিখে ফেললাম। বলো বুঝতে পারছি কিনা? মানে পাওয়ারগুলোকে ব্র্যাকেটে লেখার চেষ্টা করলাম স্কোয়ার আকারে, যেহেতু বর্গের সূত্র। তাহলে আমাদের এই যে স্কোয়ারটাকে ব্র্যাকেটের বাইরে লিখলাম, আর এখানে এটাকে তো স্কোয়ার লেখা যায়, আর 1-এর উপর আমরা যে কোনো পাওয়ার দিতে পারি। টোটালটাকে আমরা একটা পাওয়ারের অধীনে লিখে ফেললাম। ঠিক আছে, কারণ 1-এর উপর তুমি 2 পাওয়ার দিলে কিন্তু মানের পরিবর্তন হয়। 1 কে 2 কেন, তুমি 1 কোটি দিলেও 1 1ই থাকবে। আর এক্স স্কোয়ার তো এখানে আছে, তাই স্কোয়ারটা একসাথে দিয়ে দিলাম। আবার প্রয়োগ করলে কিন্তু আমরা এটাই পাচ্ছি। ঠিক আছে, এখন একটু পরে দেখো কোন সূত্র হয়েছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে কিনা? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার কয়টা সূত্র ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের 3টা সূত্র ছিল কিন্তু, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। মনে আছে? আমি কিন্তু বলছিলাম যখন যে মান দেওয়া থাকবে তখন তুমি সেই সূত্র ইউজ করবা। এখন এটা প্রমাণ আসবে। তাহলে দেখো, তোমার মান দেওয়া আছে x মাইনাস 1/x, মানে মাইনাসের মান, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন তুমি কোন সূত্র ইউজ করবা, মাইনাসের সূত্রটা। ঠিক আছে, তাহলে মাইনাসের সূত্র ইউজ করলে কি হয়, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a এটা, b এটা, a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর কি চিহ্ন, প্লাস, প্লাস 2, তারপর a b, a x আর b হচ্ছে 1/x। বলো বুঝতে পারছি কিনা? মানে আমরা আমাদের প্রথম ব্র্যাকেটের অংশটাকে আমরা a ধরে নিলাম, আর দ্বিতীয় ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা b ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এই যে দেখো, এটা a, এটা b, এটা a, এটা b, এইভাবে একটু চিন্তা করো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমরা এই x কাটতে পারি। কেন কাটতে পারি? কারণ গুণ আকারে উপরে নিচে আছে, এই দুটোকে কাটা যাবে না, তাদের মধ্যে মাইনাস চিহ্ন আছে। প্লাস মাইনাস চিহ্ন থাকলে কাটাকাটি করা যায় না, গুণ চিহ্ন যদি থাকে আর উপরে নিচে থাকে তখন কাটাকাটি করা যায়। তাহলে এটার মান দেওয়া আছে, x মাইনাস 1/x এর মান কত, 3 দেওয়া আছে। তো মানটা বসিয়ে দাও, 3 স্কোয়ার প্লাস, আর এখানে কাটাকাটি করে কি আছে, 2 আছে, 2 দিলাম। তাহলে 3 স্কোয়ারে 9 হয়, আর 2, তাহলে কত হলো 11। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে আমরা 6 নং প্রশ্নের দিকে তাকাই। একই প্রশ্ন, একই ধরনের। আমাদের বলছে a প্লাস 1/a এর মান 4 হলে, a প্লাস 1/a 4। 6 নং, a প্লাস 1/a সমান 4 হলে আমাদের মান বের করতে হবে কার,
a⁴ প্লাস 1/a⁴ এটার মান বের করতে হবে। তাই প্রথমে আমাদের যদি 4 দেওয়া থাকে আমাদের এই অধ্যায়ে, আমরা তাকে স্কোয়ার হোল স্কোয়ার আকারে ভেঙে লিখব, ঠিক আছে? কারণ আমরা জানি আবার পাওয়ার পর গুণ করলে কি হয়, 4 হয়। তো 4কে এইভাবে ভেঙে লিখবা, এটা মনে রাখবা। ঠিক একই রকম ভাবে দ্বিতীয়টাকে আমরা এইভাবে ভেঙে লিখব। বলো হচ্ছে কিনা? তাহলে এবার ভেঙে লেখার পর এখন একটু পরে দেখো, তাহলে a² প্লাস b² মানে ব্র্যাকেটের ভিতরটাকে তুমি a পড়বা, আর এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে b পড়বা, তাহলে পড়তে সুবিধা হবে, ঠিক আছে? মানে আমি এই অংশটাকে টোটালটাকে a পড়লাম, আর এই অংশ টোটালটাকে b পড়বো, তাহলে হলো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে প্রথমটার a, আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবাই হচ্ছে b, তাহলে কি হলো a² প্লাস b² নাকি? তাহলে সূত্র কি? যেহেতু আমাদের প্লাসের, বিশেষ করে 4 থেকে যখন তুমি প্রথম ভাঙবা তখন তুমি প্লাসের সূত্র ব্যবহার করো, সব সময় প্লাসের সূত্র। তাই প্লাসের সূত্র ব্যবহার করো, a প্লাস b, দেখো হয়েছে কিনা, এটা a প্লাস এই টোটাল হচ্ছে b হোল স্কোয়ার নাকি, মাইনাস 2ab, ঠিক আছে? তাহলে এই দুটো আমরা কাটতে পারি। তাহলে এখানে দেখো আবার সূত্র হয়ে গেছে a² প্লাস b²। এখন যখন তুমি সেকেন্ড বার সূত্র প্রয়োগ করবা তখন দেখবা মানটা কি প্লাস নাকি মাইনাস। যদি প্লাস হয় তাহলে প্লাসের সূত্র, মাইনাস হলে মাইনাসের সূত্র। তো যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, এখন প্লাসের সূত্র ইউজ করব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা বলো তো, এই যে অংশটা কোথা থেকে পাইছি? এই অংশটা কিন্তু পাইছি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থেকে নাকি, এখান থেকে পাইছি এটা, এই অংশটা এটা পাইছি নাকি? আচ্ছা তাহলে এই অংশটা কোথায় আছে? সেকেন্ড, দেখো তো ফার্স্ট ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার আছে কিনা। ভিতর থেকে আমরা এটা পাইছি, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের উপরে কি আছে? একটা স্কোয়ার আছে না? আছে তো নাকি? ওইটাকে দিতে হবে, ওইটা তো আর প্রয়োগ করি নাই, আমরা শুধু ভিতর অংশটা থেকে এটা পেয়েছি। তাই আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের বদলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কি দিতে হবে? ওই পাওয়ারটা দিয়ে দিতে হবে। বলো বুঝছো কিনা? একটু বুঝে নাও। ভিতর থেকে সূত্র প্রয়োগ করছি, বাইরের অংশটা কিন্তু বাকি রয়ে গেছে, তাই দিয়ে দিলাম। আর এখানে কাটাকাটি করে কি রয়ে গেছে? -2। এই লাইনটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে খেয়াল করো। এখানে অনেকেই ভুল করে, ঠিক আছে? আমি এই জন্য মার্ক করে দিলাম, এই মার্ক জায়গাটা চিন্তা করো, তাহলে বুঝতে পারবা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কেন পাওয়ার আসলো। তারপর এখানে মান বসিয়ে দাও, a প্লাস 1/এর মান আছে 4, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 মান বসিয়ে দিলাম, মাইনাস a এবং a কাটা 2, -2। তাহলে এখানে কি পেলাম? 4² কত হয়? 16 -2, তাদের উপর আছে স্কোয়ার -2, তাহলে 16 - 2 এ কত হয়? 14 -2, আর 14 স্কোয়ারে হয় 196 -2, এটা হবে 194, এটা আনসার। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা লাইন। এই লাইনটা তো ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করলাম, আর জামালার লাইন হচ্ছে এটা, তাই এই তৃতীয় লাইনটা তোমরা স্পেশালি মনে রাখবা, ঠিক আছে? আশা করি আলোচনাটা যদি আবার শোনো তো তোমরা এই অংশটা বুঝতে পারবা। এই হলো আমাদের 6 নং প্রশ্ন। তারপর আমরা 7 নং প্রশ্নের দিকে তাকাই। 7 নং প্রশ্ন কি বলছে দেখো, আমাদের দুইটা মান দেওয়া আছে, আমাদের বলছে যে একটা বড় একটা রাশি দেওয়া আছে, রাশিটার মান নির্ণয় করতে বলছে। যাদের মান দেওয়া আছে আমরা তাদেরকে তুলে ফেলি। মান দেওয়া আছে কার? m সমান 6 আর n সমান 7, এটা মান দেওয়া আছে। আর প্রদত্ত রাশি যেটা তুলে ফেলি আমরা, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি 16 m² n² হোল স্কোয়ার নাকি, প্লাস 56 তারপরে m² n², তারপর হচ্ছে 3 m² n² আর 2n², তারপর হচ্ছে প্লাস 49 3 m² - 2 n²। হ্যাঁ, এই লাইন মনে হয় অক্ষরগুলো একটু ছোট হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা তারপর তোমাদের যেহেতু বই আছে, বই থেকে একটু ধারণা নিয়ে নিবা, ঠিক আছে? এখন এটা এইভাবে দেওয়া আছে। এখন এই অঙ্কগুলো কোন অঙ্কের সাথে মিলে যায়? 2 নং প্রশ্নের সাথে মিলে যায়, ঠিক আছে না? আমরা 2 নং আকারে আমরা একটু লিখে ফেলি। তারপর আমরা কি বলছিলাম যে আমাদের প্রথম যে অংশটা
আমাদের প্রথম অংশটা আমাদের এখানে বিদ্যমান হবে। ঠিক আছে, তাহলে প্রথম অংশটা কত, 16 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার, আবার এম স্কোয়ার এন স্কোয়ার কিন্তু এখানেও আছে, আবার 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সরি হোল স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা এখানে আছে। ঠিক আছে, এখন আমরা ওই একটা অঙ্কের মধ্যে ধরে নিছিলাম। ঠিক আছে, তো ধরে যদি করো তাহলে আমরা এখানে পাশে লিখতে পারি, ধরি এম স্কোয়ার এন স্কোয়ার সমান সমান মনে করো এক্স, আর 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান সমান ওয়াই। তাহলে আমরা এখানে লিখে নিই 16, এটাকে কি ধরছি, এক্স, এক্স স্কোয়ার প্লাস 56 এক্স ওয়াই প্লাস কত 49 ওয়াই স্কোয়ার। বলো লিখতে পারি কিনা? আমরা কিন্তু সরল করা অঙ্কের মতো এটা। তা আমরা বলছিলাম যাদের উপর স্কোয়ার থাকবে তাদেরকে ধরে নেওয়া, তাই আমরা পাশে ধরে নিলাম। তাহলে এখানে আমরা দেখো তো প্রথমটাকে আমরা কত হোল স্কোয়ার লিখতে পারি, 4x হোল স্কোয়ার লেখা যায় কিনা একটু ভালোভাবে খেয়াল করো। 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই মুস্ত করতে হবে। আর এটাকে কি লেখা যায়, 7y হোল স্কোয়ার লেখা যায় কিনা? লেখা যায়। আচ্ছা, তাহলে মধ্যটা কি, যেহেতু দুইটা পেয়ে গেছি আমরা স্কোয়ার, তাহলে মধ্যে কি ছিল, 2 দ্বারা 2 সাথে গুণ করা দুইটাকে, তাহলে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, 2 দিয়ে দুইটাকে গুণ করো, গুণ করে দেখো আমাদের ওইটা আসে কিনা। দেখো এখন গুণ করে দেখি, 4 দুগুণে 8, 7 8 কত 56 xy হয়ে গেল। কৌশলটা আমি আবারও বলি, আমরা প্রথমে দুই পাশে যে দুইটা আছে তাদেরকে স্কোয়ারে লিখলাম, মানে যাদেরকে স্কোয়ারে লেখা যায় তাদেরকে স্কোয়ারে লিখলাম। লেখার পরে এই দুইটাকে এ বি ধরে, ঠিক আছে, সূত্রটাকে মাথায় রেখে আমরা মধ্যটাকে লিখে ফেলবো। তা আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার যদি হয় আর মধ্যে কি হয় 2ab না, তাহলে 2 দিলাম আর এ গুণ করব বি গুণ করব, তারপরে দেখবো হচ্ছে কিনা, যদি না হয় তাহলে তো বাদ, আর যদি হয়ে যায় তাহলে আমাদের সূত্র হয়ে যাবে। বুঝতে পেরেছি? তো একটু ট্রাই করবা, তোমাদের যে অঙ্কগুলো দেওয়া থাকবে তারা কিন্তু মিলে যাবে। বুঝতে পেরেছি? অবশ্যই তোমাদের মিলিয়ে তারা দিবে। তাহলে এটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটাকে আমরা এ যদি পড়ি, এই যে এটা এ, তাহলে এটাকে বি পড়লে এটা বি। এখন একটু পরে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় কিনা? এখন আমাদের অঙ্কে তো কোথাও এক্স ওয়াই নাই, আমরা এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, এখন এক্স ওয়াই এর মানটা বসিয়ে দাও। তাহলে এখন এক্স ওয়াই এর মান যদি বসাও, 4 ইন্টু কত, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তো যেহেতু টোটালটার উপর আবার হোল স্কোয়ার আছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরের স্কোয়ার দিতে হবে। বলো বুঝছো কিনা? এই টোটালটা, এই যে এই অংশটা এক্স থেকে আমরা এটা পাই, ঠিক আছে, আর ওয়াই থেকে আমরা এটা পাই। বলো বুঝছো কিনা? বাকি মান কিন্তু ঠিক আছে, এই যে যেটা ধরে নিয়েছিলাম আমরা। এখন আমরা কি করব, গুণ করে দেব। গুণ করলে কি হয়, 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, এখানে গুণ করলে হয় 21m স্কোয়ার মাইনাস 14n স্কোয়ার। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিতে পারি কিনা? এখন যোগ করো, যোগ করলে কি হয়, 4m স্কোয়ার আর 21m স্কোয়ার কত হয় 25m স্কোয়ার, আর 4n স্কোয়ার মাইনাসের 14m স্কোয়ার কত হয় মাইনাসের 10n স্কোয়ার, হয় কিনা? এখন মান বসিয়ে দাও, সেটা মুছে ফেলি। এখন এম এবং এন এর মান বসিয়ে দাও, এম এর মান কত 6, এন এর মান কত 7, তাহলে আমরা বসাতে পারি 25 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 7 স্কোয়ার, তাদের উপরে কি আছে হোল স্কোয়ার, এটা হয় 36 আর এটা হয় কত 49। এই কাজগুলো ক্যালকুলেটর সহজে করতে পারবা। তো 25 এবং 36 যদি গুণ করি, তাহলে আমাদের ক্যালকুলেটর কি বলে, 25 গুণ 36 900 নাকি, আর এটা হচ্ছে 490, এটা হচ্ছে 900, এটা 490 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাই, 900 থেকে 490 চলে গেলে 490 থাকবে স্কোয়ার। এখন 490-কে কি করে আমরা স্কোয়ার করব, 450 স্কোয়ার হলো 2,02,500, 2,02,000 তারপরে 500, এটা আনসার। ঠিক আছে, তাহলে ওই যে দুই নং সরল করা যায়, আমরা যদি ভালো বুঝতে পারি তাহলে দেখো খুব সহজে আমরা এই কাজটা করে নিতে পারবো। ঠিক আছে,
তাহলে সরল করা যদি পারো তাহলে 7 নং প্রশ্নটি তোমরা উত্তর করতে পারবা। তারপরে আমরা চলে যাই 8 নং প্রশ্নে। দেখো 8 নং এ কি বলছে। 8 নং এ আমাদের একটা অংশ দেওয়া আছে, আমাদের একটা অংশ প্রমাণ করতে হবে, ঠিক আছে? একটা অংশ প্রমাণ করতে হবে। আচ্ছা 8 নংটা আমরা দেওয়া আছে অংশটা তুলে ফেলি। দেওয়া আছে কি a মাইনাস 1/a ইকুয়াল 1m, এটা দেওয়া আছে। যেহেতু দেখানোর কথা বলছে বা প্রমাণের কথা বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। একটু আগে কিন্তু অঙ্কটা করেছি, কত নম্বর 6 নং। তাহলে ঠিক আমরা জানি 4 হলে কি কি করতে হয়, a স্কোয়ার হোল স্কোয়ারে ভেঙে লিখতে হয়, মনে আছে কিনা? ভেঙে লিখলাম। তাহলে কি সূত্র হলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই প্রথমবার প্লাসের সূত্র সব সময় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এই দুটো অংশ কাটা। তাহলে এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে। এখন কার সূত্র দেখে, যার মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তাই মাইনাসের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্র কিন্তু মুক্ত করতে হবে। তো এই অংশটা কিন্তু ভিতর থেকে পেয়েছি, বাইরের অংশটা কিন্তু রয়ে গেছে, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, আর বাইরে কত আছে -2। বুঝতে পেরেছি? তাহলে আমার এখানে মান কত, m দেওয়া আছে, তো আমরা লিখলাম m স্কোয়ার, a এবং a কাটা, প্লাসের 2, আর তারপর কি আছে স্কোয়ার মাইনাসের 2। তাহলে এটা কি হলো, দুইটি পদের স্কোয়ার, তো সূত্র দিয়ে করতে হবে। তো দুই পদের স্কোয়ারের নিয়ম কি, প্রথম পদের স্কোয়ার প্লাস 2 দিয়ে দুইটি পদকে গুণ করা প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, আর বাইরে আছে -2। মনে আছে কিনা, ওই একের বর্গের মতন। তাহলে এখানে কি পেলাম, m টু দি পাওয়ার 4, আর এখানে 2 গুণ করলে 4m স্কোয়ার, এখানে হচ্ছে প্লাসের 4 মাইনাসের 2। তো 4 থেকে 2 চলে গেলে কত থাকবে, 2 থাকবে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। হুবহু 6 নং প্রশ্নের উত্তর মতো। তাহলে এই পর্যন্ত কিন্তু 6 নং আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তারপর শুধু মান বসিয়ে দেওয়া। মান বসালাম, এখানে বর্গের কাজ করলাম। এই জন্য 1 নং 2 নং খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে? 1 নং 2 নং সরাসরি না আসলেও দেখো এখানে কিন্তু কাজে লাগতেছে। বর্গের সূত্র ইউজ করলাম, বাইরে -2 দিলাম, তারপরে আমরা এখানে পাওয়ারগুলো প্রয়োগ করে যেখানে গুণ করে যোগ বিয়োগ করে আমরা পেয়ে গেলাম এটা, এবং এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তারপরে চলে যাই 9 নং। 9 নং এ ঠিক একই রকম ভাবে আমাদের একটা অংশ দেওয়া আছে। 9 নংটা হচ্ছে 5 নং এর মতন, ঠিক আছে? একটা অংশ দেওয়া আছে আমাদের, এখান থেকে মান বের করতে হবে, ঠিক আছে? মানে প্রমাণ করতে হবে। আমাদের কি দেওয়া আছে 9 নং? 9 নং বলছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x ইকুয়াল কি হলে 4 হলে আমাদের প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 18। তাহলে লেফট হ্যান্ড সাইড প্রমাণ, এবং লেফট হ্যান্ড সাইড দেখানোর কথা বলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে কি সূত্র হলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অনেকবার সূত্র প্রয়োগ করছি, আশা করি তোমরা বুঝতেছো। x কাটা, তাহলে মাইনাসের মান কত, 4 প্লাস 2। তাহলে 4 স্কোয়ারে কত হয়, 16 প্লাস 2 কত, 18। এটাই রাইট হ্যান্ড সাইড। বলো বুঝতে পারছি কিনা? তারপরে 10 নং দেখো, সেম অঙ্ক, ঠিক আছে? প্রমাণ করতে বলছে 4 এর মান, m প্লাস 1/m এর মান দেওয়া আছে। একই অঙ্ক, ঠিক আছে? আমরা যদি একটি বুঝতে পারি, বাকিগুলো এমনি পারার কথা। তাহলে আমাদের বলা আছে 10 নং বলছে কি, m প্লাস 1/m সমান সমান কত, 2। আর লেফট হ্যান্ড সাইড বলছে, যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। তাহলে ওই যে 6 এবং 8-এর মতো 4টাকে আগে ভাঙতে হবে। বাংলা কি লিখতে পারি, m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার। ভেঙা লেখা যায় তো নাকি? তারপর কি হলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র প্রয়োগ করি, প্রথমে অবশ্যই প্লাসের সূত্র, a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এই দুইটা কাটাকাটি উপরে নিচে, ভিতরে আবার সূত্র প্রয়োগ করা যায়। তাহলে প্লাসের মান দেওয়া আছে, তাই প্লাসের সূত্র, মান দেখে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস 2ab লিখে ফেললাম, a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। তো বাইরে যেতে আবার হোল টু দি পাওয়ার 2 দেওয়া আছে, তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর -2 দিলাম।
এখন কি করো, এম এর মান বসিয়ে দাও। এম প্লাস ওয়ান বাই এম এর মান কত, 2, তাই 2 স্কোয়ার মাইনাস 2, বাইরে ব্র্যাকেট এবং স্কোয়ার, এবং বাইরে কি আছে, -2 আছে। তাহলে 4 স্কোয়ার, 2 স্কোয়ারে 4 -2 হোল স্কোয়ার -2, তাহলে 4 থেকে 2 চলে গেলে 2 স্কোয়ার -2, তাহলে এখন হবে 4 - 2 সমান কত, 2, এবং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছি? কারণ 6, 8, 10 একই প্রশ্ন, এই পর্যন্ত কিন্তু মিল আছে, আর মান বসানোর পরে অংশ তো তোমরা আশা করি পারবা। ঠিক আছে, তাই এই যে 4টা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর তোমাদের এই অধ্যায়ের জন্য 4 এর অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে পাওয়ার 4 এর অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 4টা লাইন নিয়ে একটু চিন্তা করো, বাকি কাজ তোমরা এমনি পারবা। এই হলো 10 নং প্রশ্নের উত্তর। 11 নং প্রশ্নে বলতেছে x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27 হলে দুইটি রাশির মান বের করতে বলছি। তা আমরা প্রথমে যে দুটি মান আছে লিখে ফেলবো। দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 12 আর এক্স ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, 27। ঠিক আছে, এখন প্রথমটার যেটার মান বের করতে বলছে, যেহেতু মান বের করতে বলছে প্রদত্ত রাশি, এটা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমি যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম মান নির্ণয়ের, যে প্রথম সূত্রটা, দ্বিতীয় সূত্রটা ছিল কি, এম এন এস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে দেখো কি লেখা ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই সূত্রটা লিখতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এখানে কিন্তু বর্গের সূত্র লেখা যাবে না। তাহলে তোমরা ওইখান থেকে 4 থেকে দেখো, যারা হাতায় লিখে রেখেছো তারা একটু মান নির্ণয়ের 2 নং সূত্রটি দেখো, লেখা কি আছে, এ মাইনাস হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি কিন্তু তাই লিখলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মানগুলো আছে বসিয়ে দিই, হোল স্কোয়ার মাইনাস 4 × 27, তাহলে হবে 144 মাইনাস 8 10 কত 8 100, তাহলে এখানে হবে 6 হাতে রেখে কত 36। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, প্রথমটা। তো দ্বিতীয়টা কি বলছে, আবার লিখবো, আবার দ্বিতীয় প্রদত্ত রাশি কি বলছে তারা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মান দেওয়া আছে কার, প্লাসের, তাই প্লাসের সূত্র লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্র কিন্তু আমি আবার বলছি, সূত্র ভালো করে শিখবা। ঠিক আছে, যদি তুমি প্রথম একদম ক্লাস 8-এর শুরুতেই তুমি ভিডিওগুলো দেখো, তাহলে তো তুমি শিখে নেবা পরবর্তীতে। এখন তুমি সূত্রগুলো সামনে নিয়ে বসে বসে অঙ্কগুলো দেখো, তাহলে তোমার সুবিধা হবে। আমি তো বলে দিতেছি কোন সূত্রটা। আর যদি বছরের মধ্য পর্যায়ে দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমার সূত্রগুলো অলরেডি মুস্ত হয়ে যাওয়ার কথা। যদি মুস্ত না হয় তাহলে অবশ্যই দ্রুত মুস্ত করে ফেলো। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি লিখলাম, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান কত দেওয়া আছে, 12 হোল স্কোয়ার মাইনাস 2 × 27, তো এটা হলো 144 মাইনাস 54, তাহলে কত হলো 0, এটা হলো 9। এই আনসার। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে দেখো, আমরা যদি সূত্র ভালো জানি, আমরা কত সহজে অঙ্কগুলো করে ফেলতে পারতেছি। ঠিক আছে, সূত্র না পারলে আর কোনো কৌশল নাই। দেখো এই সূত্রের লাইন, এই দ্বিতীয় লাইনটা পারা মানে পরের কাজ করতে পারতেছি। দেখো এই অঙ্কের একই কথা, দ্বিতীয় লাইন পারতেছি মানে পরের লাইন আমাদের ব্যাপার না, মান বসিয়ে স্কোয়ার যোগ বিয়োগ গুণ ভাগ করা, আর কিচ্ছু না। তাহলে সূত্রের লাইনটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তুমি সূত্র শিখলে তোমার নিজেও পারবা যে কোথায় কোন সূত্র ইউজ করতে হবে। এইগুলো আমাদের 11 নং প্রশ্ন। 12 নং প্রশ্নটা দেখো, এখানে আমাদের দুইটা অংশ দেওয়া আছে, দুইটা রাশির মান বের করতে হবে। আমাদের বলছে a প্লাস বি সমান 13 আর a মাইনাস বি সমান 3। 12 নং, a প্লাস বি সমান 13 আর a মাইনাস বি সমান কত 3 দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে কি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো দুইটার মধ্যে যেহেতু 2 আছে, তো 2 কমন নিতে পারি। এটা কিন্তু অঙ্কের মূল বিষয়, কমন নেওয়াটা মৌলিক বিষয় এটা। ঠিক আছে, কমন নিয়ে গেলাম। তাহলে এটা কোন সূত্রটা হলো, দেখো এটা কিন্তু আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আরেকটা সূত্র লিখে রাখছিলাম, ওইটার দিকে তাকাও। 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে লিখে নাও, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আর প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে প্লাসের মান 13 আর মাইনাসের মান কত 3, তাহলে 169 আর এটা হচ্ছে কত 9, যোগ করলে হয় 178।
হয়ে গেল আনসার। এই যে দেখ কমন, দুইটার মধ্যে 2 আছে তাই 2 কমন নিলাম, তো a স্কয়ার প্লাস b স্কয়ার, তো 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বুঝতে পেরেছি? তারপর দ্বিতীয় পদ, আর দ্বিতীয় যে রাশিটা আছে এটাকে লিখে ফেলি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, ab, তো ab ডাইরেক্ট সূত্র লিখতে পারি। সূত্রটা কি, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। a প্লাস বির মান কত, 13 বাই 2 হোল স্কয়ার মাইনাস, এটা হচ্ছে 3 বাই 2 হোল স্কয়ার। তাহলে কত হলো 169 বাই 2 মাইনাস 9 বাই 2 নাকি? তাহলে লসাগু যদি 2 হয় তো কি হবে 169 মাইনাস 9, তো কি পেলাম আমরা 169 থেকে 9 চলে গেলে 160 বাই 2 ভাগ করলে কত হয় 80। এ হচ্ছে আনসার। আশা করি এগুলো বিষয় না, দ্বিতীয় লাইনটা ইম্পর্টেন্ট। দেখো এখানে দ্বিতীয় লাইন আমরা কমনের পরে এই লাইনে সূত্র প্রয়োগ করলাম, মান বসানোর পরে কাজ শেষ। ঠিক এখানেও আমরা এটা লেখার পরে সূত্র বুঝতে হবে। সূত্র যদি পারি নির্ভুলভাবে লিখবো, মানগুলো বসিয়ে দাও। যেহেতু এখানে ভগ্নাংশ, এই যে পাওয়ারগুলো প্রয়োগ করে, যেহেতু ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের নেমে কি করলাম আমরা যোগ বিয়োগ করলাম। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম 80 পেলাম। এই হলো আমাদের কত নং 12 নং। এখন আমরা 13 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 13 নং হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের জেএসসি অথবা বৃত্তি বা অর্ধবার্ষিকী বার্ষিকী সকল পরীক্ষার জন্য এই যে 13 নং প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার দেখা মধ্যে 13 নং হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 4 এর পাওয়ার 4 এর যে অঙ্কগুলো ছিল, এখন এগুলো কিভাবে করবা, এই 13 নংয়ের ক্ষেত্রে তোমার প্রশ্নটাকে বুঝে নিবা। ঠিক আছে, প্রশ্ন কি বলছে দেখো, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটি রাশি থাকবে। ঠিক আছে, বর্গ মানে স্কয়ার থাকবে, অন্তররূপ মানে হচ্ছে মাইনাস থাকবে। দুইটি রাশি মনে করো এ একটা রাশি বি একটা রাশি, তাদের বর্গ মানে স্কয়ার থাকবে, অন্তররূপ মানে মাইনাস থাকবে। অন্তর মানে বিয়োগ। ঠিক আছে, বিয়োগফল। এইভাবে তোমাকে এই ক খ গ ঘ এই চারটাকে এইভাবে প্রকাশ করতে হবে। কিন্তু আসলে কিভাবে দেওয়া আছে দেখো, তারা গুণাকারে দেওয়া আছে, বলছে বর্গ এবং মধ্যে মাইনাস চিহ্ন থাকবে, এইভাবে প্রকাশ করতে হবে। তো এইভাবে যদি প্রকাশ করতে হয়, একমাত্র আমাদের একটা সূত্র আছে, কোনটা, এবি সূত্র। তুমি তোমার সূত্র যেখানে লিখে রাখছো একটু দেখে তাকাও, এখানে কিন্তু এবি সূত্রের মধ্যে কিন্তু এটা আছে, এবং আমাদের এই মানগুলো কিন্তু এবি আকারে দেওয়া আছে। তুমি একটাকে এ ধরো, তো পরেরটাকে বি, দেখা তো এবি আকারে আছে কিনা, গুণাকারে আছে কিনা। তো গুণাকারে কি হয়, আমাদের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা আমি উপরে লিখি, হ্যাঁ, তো সূত্র প্রয়োগ করতে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। এবি সূত্রটা, যেহেতু এবি সূত্র দ্বারা 4টা অঙ্ক করবো, তাহলে এবি সূত্র কি ছিল, এবি সমান সমান a প্লাস বি হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা দেওয়া ছিল। দেখো এখানে দুইটা গুণাকারে আছে, কিন্তু এখানে দেখো দুইটা রাশি স্কয়ার আছে এবং বিয়োগফল রূপে আছে। বুঝতে পেরেছি? তাহলে যখনই তোমাকে এই প্রশ্নটা করবে, বুঝে নিবা এবি সূত্র প্রয়োগ করতে হবে। কিসের সূত্র, এবি, সব সময়ের জন্য মনে রাখবে। তো এটা মনে রাখবা, তাহলে এবি সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা 13 নম্বরে যে ক আছে, ক নাম্বারটা তুলে ফেলি। ক নম্বরে বলছে আমাদের 5p মাইনাস 3q এবং বলছে p প্লাস 7q। তাহলে আমরা ধরে নিই, আমরা প্রথমটাকে এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো। ধরি 5p মাইনাস 3q সমান এ আর p প্লাস 7q সমান সমান বি। ঠিক আছে, ধরে নিলাম। এভাবে দুইটা রাশি তো তোমাকে দেওয়া থাকবে, তুমি ধরে নেবা, এবং গুণফল আকারে দেওয়া থাকবে, ধরে নেবা। গুণফল আকারে না থাকলে তাকে গুণফল আকারে বানাতে হবে। প্রশ্ন যদি এটা করে, যেভাবে দেওয়া থাকুক তুমি তাকে উৎপাদক আকারে লিখবা, লেখার পরে তুমি তারপর কাজ করবা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম দুইটাকে ধরে নিলাম। এখন আমরা কি করব, আমাদের যে এবি সূত্র আছে এবি সূত্র লিখে দেব। আমরা জানি দিয়ে এবি সূত্র লিখে দেব। আমরা জানি এবি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার লিখে নিলাম। তাহলে এর মান কত, 5p মাইনাস 3q। উভয় পাশে এখন তুমি যে কাজ করো, উভয় পাশে a আর b এর মানটা বসাই দিবা। তো এর মান হচ্ছে 5p মাইনাস 3q। ঠিক আছে, আর b এর মান হচ্ছে কত, p প্লাস 7q বসিয়ে দিলাম বাম পাশে। এখন ডান পাশে মান বসাও। ডান পাশে দেখো এর মান হচ্ছে 5p প্লাস 3q, সরি মাইনাস 3q,
আর বির মান হচ্ছে পি প্লাস 7q, পি প্লাস 7q বাই 2 হোল স্কোয়ার নাকি? আচ্ছা, মাইনাস, আবার এখানে মানটা বসিয়ে দাও, এর মান 5p মাইনাস 3q, যেহেতু মাইনাসের পরে বির মান তাহলে চিহ্ন পরিবর্তন করব, মাইনাসের পি মাইনাসের কি 7q বাই 2, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। বুঝতে পেরেছি? দেখো প্রথমে এখানে আমরা এর মান বসালাম, তার প্লাস দিয়ে বির মান বসালাম, এ প্লাস বি বাই 2, মাইনাস চিহ্ন দিলাম, তারপর এ আছে এর মান বসালাম, মাইনাসের পরে বির মান, তাই মাইনাস বির চিহ্নটাকে পরিবর্তন করে বসিয়ে বাই 2 দিয়ে হোল স্কোয়ার দিলাম। এখান থেকে যোগ বিয়োগ করা যায়, এই পাশে আর কোনো কাজ করবো না, এখন আমাদের সকল কাজ হচ্ছে ডান পাশে। ঠিক আছে, উপরে দেখে যোগ বিয়োগ করলে কত আসে, 5p আর p যোগ করলে কত হয় 6p, আর মাইনাস 3q আর প্লাস 7q যোগ করলে কত হয় 4q বাই কত 2, তারপর স্কোয়ার মাইনাস, আর এখানে যদি যোগ বিয়োগ করি 5p মাইনাসের p মানে কত 4p, আর মাইনাসের 3q মাইনাসের 7q মানে কত মাইনাসের 10q বাই 2 হোল স্কোয়ার। বুঝতে পেরেছি? এখন একটু খেয়াল করে দেখো, উপরে প্রথমটার উপর থেকে 2 কমন নেওয়া যায়, আবার দ্বিতীয়টার উপর থেকেও 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিয়ে নাও। তো 2 যদি কমন নাও তাহলে কি থাকবে 3p প্লাস 2q নাকি বাই 2, টোটালটাকে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দাও মাইনাস, এখান থেকেও দেখো 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি থাকবে 2p মাইনাস 5q বাই 2, এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ারটা দিয়ে দেবো। দেখো এই নিচে 2 উপরে 2 কাটাকাটি করা যায়, তাহলে প্রথমটা কি থাকবে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস, আর দ্বিতীয়টা আছে 2p মাইনাস 5q হোল স্কোয়ার। তাহলে উত্তরটা কি পেলাম, দুইটি রাশির বর্গের অন্তররূপ। তো ছিল এইটা এমন গুণাকারে, পেয়ে গেলাম আমরা দুইটি রাশির বর্গের অন্তররূপে। বুঝতে পেরেছি? এটাই আমাদের কাছে জানতে চাইছে। তাহলে প্রথম আমি আবার বলি, আমাদের যে দুইটা দেওয়া আছে তাদেরকে আমরা দুইটা অংশ ধরে নেব, যদি এ বি আকারে দেওয়া থাকে XY ধরে নেব, আর যদি XY বা অন্য কিছু দেওয়া থাকে তা আমরা AB ধরে নেব, তারপর আমরা AB সূত্র লিখবো। ঠিক আছে, অবৈ পাশে ABর মান বসাবো, মান বসে যোগ বিয়োগ করে কমন নিয়ে কাটাকাটি করে যা হবে তাই উত্তর। এরপরে কিন্তু আর কিছু করবো না। অনেকে আছে আবার স্যার বর্গের সূত্র বসিয়ে মান, না আমাকে তো এইভাবেই তারা চাইছে আনসার, তাই আমরা এইভাবে রেখে দেবো, এটাই আনসার। ঠিক, আমরা খ নাম্বারটা দেখি। ঠিক আছে, তাহলে আমরা ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো খ নাম্বারটা কি বলছে, 6a প্লাস 9b, হ্যাঁ, তারপর 7b মাইনাস 8a, এটা দেওয়া আছে। তাই প্রথম দুইটা অংশ আমরা ধরে নিই 6a প্লাস 9b, যেহেতু ab আকারে দেওয়া আছে x ধরে নেব। ঠিক আছে, তাই 7b মাইনাস 8a কে আমরা ধরে নেব y। তো যেহেতু xy ধরছি তাহলে ab সূত্রটাকে xy আকারে লেখো। তো xy সমান কি হবে, x প্লাস y বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কোয়ার। বুঝতে পেরেছি? মানে যেভাবে ধরে নেব তার সাহায্যে আমরা ab সূত্রটা লিখবো, তারপর উভয় পাশে মান বসিয়ে দিই। x এর মান কত 6a প্লাস 9b, আমাদের y এর মান কত 7b মাইনাস 8a। ঠিক আছে, লিখে নিলাম। ওই পাশে যদি মান বসাই দাগ দিয়ে আমরা x এর মানটা আগে বসাই 6a প্লাস 9b, তারপরে y এর মানটা 7b মাইনাসের 8a বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আবার দ্বিতীয়টায় যদি মান বসিয়ে দিই একই রকমভাবে 6a প্লাস 9b, তারপর হচ্ছে যেহেতু মাইনাস y তাহলে y এর চিহ্ন পরিবর্তন মাইনাস 7b প্লাসের 8a। ঠিক আছে, বাই 2। তাহলে বাম পাশে কিছু করবো না, এখন ডান পাশের কাজ দেখো। ডান পাশে যোগ বিয়োগ করি আমরা, 6a আর 8a যোগ বিয়োগ করলে কি হয় মাইনাসের 2a। ঠিক আছে, আর 9b 7b যোগ করলে হয় 16b। বুঝতে পেরেছি? বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আবার এখানে যদি আমরা যোগ বিয়োগ করি 6a আর 8a যোগ করলে কত হয় 14a, আর 9b মাইনাস 7b কত হয় প্লাসের 2b বাই কত 2। এই বুঝতে পেরেছি?
তাহলে আমরা আমরা দেখো উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, তো 2 কমন নিয়ে নাও। তো 2 যদি কমন নাও কি হবে, মাইনাসের a প্লাসের 8b বাই 2, সেকেন্ড ব্র্যাকেটে আমরা পাওয়ারটা লিখে দেব মাইনাস। ঠিক একই রকমভাবে এখানেও 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি হবে, 7a প্লাস b বাই 2, এই 2 এবং 2 কাটা কেটে ফেললাম। এটাকে একটু সাজিয়ে লিখি আমরা, ঠিক আছে? তো কি লিখতে পারি, 8b মাইনাসের a হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি কি 7a প্লাসের b হোল স্কোয়ার। দেখো এটাই উত্তর, দুইটি রাশির বর্গের অন্তররূপ। ঠিক আগেরটার মতো না? ঠিক বাকি যে দুইটা অঙ্ক একই রকম, ঠিক আছে? আমি আশা করি এখন তোমরা ক আর খ যদি দেখে দেখো, তোমরা গ এবং ঘ নাম্বার পারবা। যদি না পারো কমেন্টসে আমাকে জানাবা, আমি এই দুইটার জন্য ভিডিও তৈরি করব, ঠিক আছে? অথবা তোমাদেরকে আমি নিজে ভিডিও বানিয়ে তোমাদের পার্সোনালি আমি পাঠিয়ে দেবো। আশা করি আমরা পারবো, তাই আমি ভিডিওটাকে আর দীর্ঘায়িত করতেছি না। অলরেডি মনে প্রায় 2 ঘন্টা প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে ক্লাসের আলোচনা, মানে 4.1-এর আলোচনা। ইনশাল্লাহ আমরা আগামীতে 4.2 নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমার ভালো লাগে, ঠিক আছে, তাহলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি লাইক দাও এবং তোমার মতামত আমাকে জানিয়ে দাও। আর তোমার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছানোর জন্য তুমি তোমার যে ফেসবুক বা যে যে মাধ্যম তুমি ইউজ করো, সোশ্যাল মাধ্যম, এই সোশ্যাল মাধ্যমে তুমি শেয়ার করতে পারো, অথবা কাউকে মেসেজ বা যে কোনো প্ল্যাটফর্মে সেন্ড করতে পারো, তাহলে সেও সহজে পেয়ে যাবে। বুঝতে পেরেছি? আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা ভিডিওটি কেমন হয়েছে। যদি কোনো পরামর্শ থাকে, পরামর্শ দিতে পারো, আমি সাদরে গ্রহণ করব। বুঝতে পেরেছি? তাহলে আজকে এই পর্যন্তই। সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।